বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর জেসিবিতে বালি তুলছে নাকি রে? না না, ঘরের ভেতর জেসিবিতে বালি তুলছে না। ও গো, এই জন্য বললাম দিনের বেলা হবে না। হ্যাঁ গো, ছেলে নাওয়া কি দিনের বেলা যখন তখন হয়? ও লাউট বলছে লাগাও লাগাও লাগাও। খুঁজর মা, দরজা লাগানো আছে, দরজা লাগানো আছে। হ্যাঁ, আমার মুখ চেপে গেছে, লাগাও। তাই নাকি? নাকি ছোড়েঙ্গা লাগাই তাহলে। এ মনের কথা মনে থাকে, সে কি বলা যায়? ভালোবাসা সবাই বলে কাটা বিধবে পায়। মারে হ্যাঁ না, মনে বলছে হবে না। কিনে কে বেটে বলতো কিনে হবে না। কি করে জানবো? শোনো, কানে বাজি শুনে আসি। এই ভর দুপুর বেলায় কে ডাকা ডাকি করছে বলো তো? শোনো কিনে, দিনকাল বড় খারাপ, এখন চুরের উৎপাত বেড়েছে। ওরে বাবা রে, ওগো ডাকাত ডাকাত, ওগো ডাকাত দিছে, ডাকাত দিছে। মা বাঁচা রে, মা বাঁচা, এ মা বাঁচা, মা বাঁচা, মা বাঁচা রে। হ্যাঁ, তুমি মা বলে দুধ খেয়ে গেলাম, আর আমি আমরা রাতে চুষবো। না না না, ওই মা মা বলে দুধ খেয়ে গেল। এটা না বুনে, আমি তোমার মা। হ্যাঁ বলছি বাচ্চা, মা বাচ্চা। আমি জানো কি একবার করলে ভরিয়া লোক। এ তোকে মা বলতে যাবো কেন? কাকে বলে? আমি জানের ভয়ে আমার মরা মাকে ডাকছি, তুই মা বাচ্চা রে। মরা মা তোমাকে বাচ্চাতে? হ্যাঁ, মা বলছে আবার মরা মাকে ডাকছি। শোনো, আমার মনে হয় এই দুপুর বেলায়, ভর দুপুর বেলায় সবাই মেলা দেখতে গেছে। আমার মনে আমাদের ঘরে ডাকাত এসেছে গো। তুমি পুরুষ মানুষ, ডাকা দিয়ে যে পেঁয়াজ ঢুলবে ডাকাত। চলে যাও। কে যাবে? দরজাটা খোলো। আমি ঘরে রয়েছি তো। হ্যাঁ, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ, তুই দরজা খোল। আমি পুরুষ, আমার আগা গোড়া চরুন, ভয় করবি না, একদম ভয় করবি না, আমি আছি তো। না মনে হল্লা উঠো, বলছে আমি আছি তো, বলছে আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ। ওল্লা উঠো দিয়ে মনে হচ্ছে আন্ডা বেড়ে 3 বার মুততেছে। পা দুটো হালছে কেন? আরে বেটা ছেলে বাড়িতে আছে। হ্যাঁ, দরজাটা খোল। হ্যাঁ, আর দরজাটা যেই খুলবে, হ্যাঁ, ডাকাইতে তোকে চেপে ধরবে। হ্যাঁ, আমি টেনে গ্রামের ভেতর থেকে মেরে দেবো ছোট। কেমন পুরুষ দেখছো তো? আমাকে ডাকাতে চেপে ধরবে ও না মনে গ্রাম দিকে ছুট মেরে দেবে। হ্যাঁ, লোক ডাকতে হবে না। মারে ওগো, কে ডাকছে দেখো। মা ওগো, কি গো? ওগো খুদ্দর বাবা। কি গো? খুদ্দর বাবা, আমার বেটা এসেছে। আমার কি মজা গো, আমার বেটা এসেছে গো, বেটা এসেছে। বেটা আসে নয়, শালো পাঁঠা এসেছে। না না, বাপের ভাষা দেখো। শালো সময় অসময় বুঝে না। ছেলেকে বাঁচা বলছে, তাহলে কেমন বাপ দেখো। ওগো, ওগো, এই দুঃখের কথা কাকে বলবো? বাপ হয়ে ছেলেকে পাঁঠা বলছে গো। হ্যাঁ গো, আমার ছেলে এমনি পাঁঠা, এমনি পাঁঠা। আর তুমি কি পাঁঠা? তুমি রাম পাঁঠা। ওই তোমার জন্য এই ছেলেটাই মাথায় উঠেছে। হ্যাঁ, মারে যাই বাবা, যাই 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 বাবা। মা গো, মা তাড়াতাড়ি দরজা করে খেতে লেগেছে। হ্যাঁ বাবা, যাই যাই, দরজা খুলে দিচ্ছি। মারে ওরে আমার বাবা রে, বাবা তখন অজয় গাবাই বলেছিল রে। ওরে আমার সোনা রে। সোনা বলি না, ভাড়াল করে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না। কেন বাবা? নরেন্দ্র মোদী চাঁদের যন্ত্র পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানুষ পাঠিয়ে দিচ্ছে, দিয়ে চাঁদে হেগিয়ে দিচ্ছে। এবার আমার মুখে হেগিয়ে দেবে, আমি মরবো দিয়ে। তাই নাকি? তাহলে তুই আমার ধন রে, ধন রে, ধন রে। তোর না বাবার। কার ধন হবি? না, তোর ধন হলে ঠিক আছে। হ্যাঁ, বাবার ধন হইতে বলিস না। কেন বাবা? বাবারে বাবা যা ঘন ঘন পেট চাপে বেরিয়ে পালিয়ে যাবো। ওরে তা নয় রে, তুই 7 রাজা ধন 1 মানিক। এ মানিক লয় খানিক। কেন বাবা? আরে এ খানিক বাটা। হ্যাঁ রে, তোর একটা গোটা মানিক রে। তুই কোথায় গেছিলিস? কোথায়? কেন রে? তুই কোনখানে গেছিলিস? কেন? শোন, তোর বাবা সারা দিন টো 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 করে
বলছে হ্যাঁ। কোথায় পাঠিয়েছো হ্যাঁ। তোর বাবা হ্যাঁ। একবার রেগে পক পক হয়ে আছে। পকপকে কি রে? হ্যাঁ সেটা আবার কি জিনিস? বুঝতে পারছি না না। ওরে তোর বাবা হ্যাঁ। রেগে বোম হয়ে আছে। বাবাকে রেখে তো ভালো করে, কেন? সামনে ভোট আসছে, হ্যাঁ তখনই ফুটিয়ে দিলে কাজে লাগবে। ওরে তা নয়, তোর বাবা রেগে আগুন হয়ে আছে। বাবাকে উনুনে ভরে দে, দিয়ে ধান সেদ্ধ করে দিলে। ওরে তা নয়, কেন? শোন তোর বাবা রেগে আছে। হ্যাঁ। তুই ছেলে, তুই অন্যায় করেছিস, হ্যাঁ। চুপ করে যাবি, দিয়ে? দিয়ে তোর বাবা দুটো পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বড় কি রে? হ্যাঁ রে বাবা, তুই এত বড় ছেলে বরফ জানি না। আমার বয়স কত হইল? তো বয়স হয়নি বাবা তোর। আমার বয়স কত হইল? এখনো গোপ বেরোই না, বগল ছকামান হয়ে গেছে। ওরে হ্যাঁ? শোন, কি রে? বরফ মানে বুঝলি না? না। ওই ছেলে পেলে আইসক্রিম খায় ও। সেইগুলো। ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পন্দে কাঠি লাগিয়ে চুষে খেয়ে গেল। ওকে এমন চোষা চুষ মোর কাঠি ঠাড়ো করে দেবো। ওরে তা না, তবে শোন তুই যাবি, তোর হ্যাঁ। বাবার পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় আর জল হইতে বললি না, কেন? ধান ফুলুইছে। হ্যাঁ। এই সময় জল হইলে ধান সব ডগ গুঁজুরে পড়িয়ে দাও। আরে তা না, ঠান্ডা হবে, ঠান্ডা হবে, হ্যাঁ। রাগটা ঠান্ডা হয়ে যাবে। পায়ে ধরবো। হ্যাঁ। এ বাবা এই, এই, ওই দেখ হারাম জাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, কোনো কাজ করো না, সকালে। আরে কাঁদিস না বাবা। এই, কোথায় গেছিস? এই, ও মা, কাঁদছিস কেন? মারে বুড়ো মেরে দেবে রে। বাবা চুপ কর বাবা। আমি চুপ না, আমার কাঁদতে কাঁদতে দৌড় লেগে গেলে মনীষ করে কাঁদাবো। ওরে না, আমরা তোর মা মরে যাবে রে। তুমি চুপ করো ভাই। ভাই হয় না হ্যাঁ? বাবা, কার বাবা? তোর বাবা। আমার বাবা তো তুই বাবা বলছিস কেন? তোকে বলছি ওইটা তোর বাবা। আমার গো বাবা হইতে হবে না। এই কে? ও বাবা হবে না, কে হবে? বাবা, হ্যাঁ। বাবা পার্টি থেকে বাবাটা নিয়ে নেবো। পার্টিতে সব দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, এবার বাবার শ্রী দেবে না এটা। শোন বাবা, কে রে? দেবে না। কে রে? কি করবি বল? কে? তুই কি করবি বল? মারে কি? আমি বাবার কোলে চাপবো রে। আগো। নেবে ওই হাতগুলো ঢেড়ে মরার ঢোকে, এখনো কল্যা নিয়ে নিচে বেড়াবো। ও বাবা সরু করে লাও গো। ও না গো। হ্যাঁ। শয়তান কোথাকার। মারে আমি বাবার দুধ খাবো রে। হারাম জাদা, হাত বুড়ো ঢেড়ে মরদ, মায়ের দুধ খেয়ে পেট ভরে নাই, এই, দুধ খাবো রে। হারামজাদা ছেলে, শুয়োর কোথাকার। তোর বাবার দুধ খাবি? তোর বাবার দুধে মাছি পড়ে আছে, খাবি কি করে? যা আছে ওই চাইতে চাইতে খাবো। দেখেছো কথা মাথায় তুলেছে ছেলে। শোন বাবা, আরে। তুই কোথায় গেছিলিস বল? কে? তুই কোথায় গেছিলিস? কেন রে? হ্যাঁ, তোর বাবা খুঁজে পায়নি তোকে। আমি কাজ করতে গেছিলাম। কাজ কোথায়? করতে? হ্যাঁ, হ্যাঁ? কোথায় রে? ওই তো ভাড়াল করে। হ্যাঁ, কার বাড়ি? কার বাড়ি? কার বাড়িতে? ওইদিকে যাচ্ছিলাম আমার সাচির বাইক। কার বাড়ি? সাচি। সাচির বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, ও তোকে কাজে ডাকলো না, তুই নিজে গেলি? আমি ওইদিকে যাচ্ছিলাম, যে সাচি বলে হ্যাঁ ছোড়া হ্যাঁ। হ্যাঁ। ঘুরিয়ে বেড়াইছিস, হ্যাঁ। তোর বাবার খাটনি হচ্ছে, তা কাজ করতে পারবি না? হ্যাঁ ঠিকই বলেছে, হ্যাঁ ঠিকই বলেছে। আমরা হ্যাঁ পারবো। হ্যাঁ বললাম কি করতে হবে? আচ্ছা তারপর যে আমার ভুঁই রয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আমি বললাম, হ্যাঁ তা পারবো। আচ্ছা তারপরে চলে গেলাম ওর বাড়ি, হ্যাঁ দিয়ে ও বললো এই হ্যাঁ। ভুঁই রবি কত মাইনে নিবি? আচ্ছা, তারপরে? আমি বললাম 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ। ঠিকই বলেছিস, যেমন মাইনে সেরকম বলেছিস। হ্যাঁ, তো বলছি ক কাটা ভুঁই রবি? হ্যাঁ। আমরা 10 কাটা ভুঁই রয়ে দেবো। শালো করিয়াছে কি গো, কেরে? বাড়ির কাজ জীবনে কি কোনদিন হলো? করে নাই, আর বলে দিনছে সাচ্চি কাছে 10 কাটা ভুঁই রয়ে দেবো। কে? 10 কাটা ভুঁই রয়ে দেবে? হ্যাঁ, এই যা। হ্যাঁ? আমি মনে লাই মেশিন তো, ভুঁইয়ে নামতে দাও। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে কি করলি? তারপরে বললে বেশ তাই হবে, যা হ্যাঁ, রাজি হয়ে গেল। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ, যেহেতু তোর মা মুড়ি ভাজতে পারে। হ্যাঁ, আমি মুড়ি ভাজতে পারি না বাবা। মুড়ি ভাইতে পারি না, হ্যাঁ। তবে যে 4টি মুড়িই তো খাবি। হ্যাঁ। আমরা 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি
কি হবে রে? তা বিচ্ছুন মাছ মতো বিড়ি বাঁধতে খেতাম না। বাবা তুই বিড়ি খাওয়া শিখে গেছিস? তোদের সামনে খাই না, লুকিয়ে খেলে অসুবিধা কি হবে? হারামজাদা বিড়িও খাই খেতে লেগেছে। ওইটা ছোট ছেলে বললে ফেললেছে। তোমার কাছে পয়সা নিয়ে খাই, তোর থেকে পকেট মেরে খাই আমি। তাতেই বলছে আমার পকেটে পয়সা কম লাগে কেন? আর তারপরে দিয়ে সাচি হাইলো বইলো, বলে বেশ তাই হবে যা। হ্যাঁ দিয়ে আমার দুপন খড় দিও। খড় নিয়ে কি করবি? এটা বিচ্ছে রাত্রি বাঁধবো না। হ্যাঁ রে, 2 পন খড় লাগবে না, আমি বগলে চুল ছিঁড়ে বাঁধবো না। ওইসব বলতে নাই বাবা, আমি তোর মা, আমার সামনে ওইসব বলতে নাই। দি বলে মেলা খড় থাকে আমাদের পড়ছে, হ্যাঁ খোলার বার আছে। আচ্ছা জ্বালিয়ে লেগা। হ্যাঁ আমি আবার দুপন খড় নিয়ে চলে গেলাম। হ্যাঁ দি বলছে ওই যা ওই যে বাক্কলসার ধারে হ্যাঁ। আমার 10 কাঠা জমি আছে, রয় দিয়ে চলে আসি। ঠিকই বলেছে। আমি মনে বেশ তাই হবে। হ্যাঁ। চলে গেলাম, গেই দেখছি ওরে বাবা রে, হ্যাঁ 20 তলা জল কি ঠান্ডা রে। এখন 2 ওয়েদার চলছে তো জল ঠান্ডা হবে না? আমি আবার কি করলাম, 1 পন খড় হ্যাঁ। ওই 20 তলাতে ছিটিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আচ্ছা আগুন লাগালি কেন? 20 তলা জল গরম হবে তবে তো। ও তাই বল। হ্যাঁ ঠিকই তো করেছিস। তোর বাবা কোন ভীষণ মেরে যায়। আমাদের ওইসব কেউ করতো না বাবা। এইবার 20 তলার জলে হাত দিয়ে দেখছি, হ্যাঁ। ওরে বাবরে জল কি ঠান্ডা রে। জল গরম হয়নি। এই তো হবে না। হ্যাঁ আমি মনে করি রোদটা উঠুক, হ্যাঁ তারপরে লাগবো। ঠিকই তো, রোদ উঠলে আপনি গরম হয়ে যাবে। দিয়ে আবার দুপন খড় কি করলাম, কি করলি? 10 গুন্ডা খড় পেরিয়ে দিয়ে হ্যাঁ। শৈশে ভুঁয়ে ফাঁকে শুয়ে পড়ল। আরে বাগাল, তুই যে শুয়ে পড়লি খড় পেতে, হ্যাঁ। তাই 10 কাঠা ভুঁইটা কখন রবি রে? 10 কাঠা ভুঁই 6 বোতল লবো। আমি মানুষ মেশি। আমার ছেলে বলছে না মুন্নি না মেশিন, ও লাউটু বুঝছো না। আমার ছেলে ছব্বে তো লেববে। নেতা বল কি বলে? বাবা তারপরে কি করলি? তারপরে শুয়ে পড়েছি, হ্যাঁ। দিয়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছিস? আর একবারে বেলা 10টা, হ্যাঁ দেখছি সাচ্ছি তো মুড়ি নিয়ে চলে গেছি। হ্যাঁ বলছে খুদ্দ খুদ্দ হারামজাদা, আমার জমি কাদন আছে, হ্যাঁ। তা তুই বিচ্ছুন মারলি না? হ্যাঁ হারামজাদা ঘুমুইছিস? হ্যাঁ বলে আমার পুঙ্গায় 1 লাখ। আমার তখন ঘুম ভেঙে গিয়েছে, আমি চোখ ধরছি তখন। হ্যাঁ তারপরে ভাই হারামজাদা বিচ্ছুন মারলি না? ঠিকই তো বলেছে। আমার জমি কাটানো আছে। ঠিকই বলেছে। হারামজাদা 200 টাকা মাইনে নেবা। হ্যাঁ আর কাজ করবে না বলে হবে? আমি না মুড়ি কোটা খাইতে দাও তো। হ্যাঁ 10 কাঠা ভুঁই 6 বোতল লবো। হ্যাঁ রে বাবা, কে? মুড়ি নিয়ে এসেছিল, মুড়ির সাথে কি দিয়েছিল? ওরে বাপরে, হাজারা ভালো মন্দ খাই তো। হ্যাঁ মুড়িতে চপ দিয়েছে, হ্যাঁ আবার ভাড়ার করে মেলা চলছে, হ্যাঁ। তারপরে মাংস তরকারি, আরে বাবা অত পেললো কোথায় রে? মিষ্টি। হ্যাঁ। এত পেইলু কোথা? হ্যাঁ ও অত পেললো কোথায় খাবার? পার্টি করে না, পার্টির মারা পয়সা। কোথা মারে সেগুলো বলা দরকার নেই। আর মুড়িতে ওই মাংস দিবে না। এই যা পার্টির মারা পয়সা তো দেবে না কেন? তারপরে মুড়ি করে খেয়ে নিলি? আমি তো জোট করে খাই নিলাম। হ্যাঁ। কি বলে হারামজাদা বিচ্ছুন মার। হ্যাঁ আমি দাঁড়াও, বিড়িটা খাইতে দাও। হ্যাঁ তাই তো। তবে আমাকে আবার কান্দা দিতে হবে পার্টি অফিস। হ্যাঁ আচ্ছা তা তুই বিচন মেয়ে হ্যাঁ। আমার কাছে পয়সাটা নিয়ে চলে যাস। ঠিক বলেছে। আমি বেশ তুমি যাও তো। হ্যাঁ ও যেই গিয়েছে, হ্যাঁ। আর বিড়ি ধরিয়ে হ্যাঁ। আবার শুয়ে পড়েছি। আবার শুয়ে পড়েছিস? তারপরে? একবারে ঘুমিয়ে গেছি। হ্যাঁ তখন একবার ঘুম ভাঙছে, তখন দেখছি রাত 7টা বাজছে। যা রাত 7টা বাজছে? আমি তোর 20 তলা খুঁজে পাচ্ছি না। সর্বনাশ। আমি এ তো আর হবে না। হ্যাঁ তবে ওদের বুনাদি বংশ তো, হ্যাঁ ওরা হায়দাতে পারি। হ্যাঁ। কাঁসার এত বড় বাটিতে মুড়ি দিয়েছে, আচ্ছা আর পুরনো জগ, হ্যাঁ একবার 2 কেজি ওজন। হ্যাঁ আচ্ছা আমি আবার কি করলাম, হ্যাঁ। একবার সেটা নিয়ে কাটতুয়া। কেন বাবা কাটুয়ায় গেলি? মাইনে আনতে গেলি না ওর বাড়ি? ভাড়াল করে হ্যাঁ। আমি আবার যাবো কেন? কেন? মাইনে আনতে হবে না? জগটা বেচলাম হ্যাঁ 600 টাকা। যা কাঁসার বাটি, পুরনো বাটি, হ্যাঁ বাবা রে, সেটা 500 টাকা। হ্যাঁ 1100 টাকা হইল। হ্যাঁ আমি আবার ওর কাছে 200 টাকা আনতে যাবো। হ্যালো বাবা, ওর সাথে তুই চিটিং বাজি করা হলো? কার? তুই চিটিং বাজি করলি? আমি একা চিটিং বাজি করছি? তা কে করছে আবার? সাচ্চি চিটিং বাজি করছে না। সাথে কি চিটিং বাজি করছে? কি চিটিং বাজি করলো? কতজনকে ঘর দেবো বলে ঠেকাই নাই, ভোটের বেলায় নিয়েছে। হ্যাঁ রে বাবা,
তাহলে ও চিটিং বাজি করছে না, আমারটা চিটিং বাজি হচ্ছে। তাহলে আমি যাব, তোর দাঁড়াইনি বললে আসবো আমার ছেলেকে একটা কাজ দাও, হ্যাঁ। আমার ছেলে কাজ করবে, তাহলে তো হবে। ওরা কাজে আমি নাই, কাজ করতে পারবি না? আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না? না। কি পারবি? কি পারবি? ওই কাজ ছাড়া যা বল। হ্যাঁ গো, ও মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। কিছু পারবে না, তাহলে লেবার খাটগা বাবা। লেবার বলবি না। এই কেন লেবার বলবো না? কেন একদম লেবার বলবি না। কেন লেবার খাটলে কি হবে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না। তাই নাকি? লেবার বলছি। তাহলে তুমি লেবার খাটতে পারবে না, হ্যাঁ। মুনিশ খাটতে পারবে না, তাহলে কি পারবে? হ্যাঁ। তাহলে রাজনীতি কর। কি রাজনীতি? পার্টি কর, পার্টি কর। পার্টি? হ্যাঁ। রাজনীতি? হ্যাঁ, পার্টি কর, দেখ কত টাকা ঢুকে যাবে ঘরে। কি করে? বাবা, পাড়ার ছোড়া কোনো হ্যাঁ। কি ছিল আর কি হলো, হ্যাঁ। যেই পার্টি করতে ঢুকে গেল, হ্যাঁ। 1 বছর পেছনে পেছনে ঘুরলো পার্টির লোকের, তারপরে পাড়ার মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল বাবা, 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, আর তুই পার্টি করবি, হ্যাঁ। তোরও 3 তলা বাড়ি হয়ে যাবে, টাকা বাইরে থাকবে না সব ঘরে। আমি রাজনীতি করবো? হ্যাঁ। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ। আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকবে গরিব। তাই তো। আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। ওইটা কি বাবা? ওইটা কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো ছাগলের 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চারা দুধ পায় না, হ্যাঁ। মায়ের পোঙায় যে ঢো ঢো। হ্যাঁ, দুধ পায় না বলে ঢো মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি মারে? কি? আমি রাজনীতিতে নাই। রাজনীতিতে নাই? আমি রাজনীতিতে নাই। তাহলে কি করবি? কি- শোন, পুরুষ মানুষ, ইনকাম তো তোকে করতে হবে। ইনকাম? হ্যাঁ। আমার ইনকাম করবো, আমার খাবে খা। কেন? আমি খাবো, তোর বাবা খাবে। দানা বিষ খাগা, ছেলের হ্যাঁ রে। দানা বিষ খাগা। পিস খাবো কেন বাবা? ছেলে মানুষ করেছি, ছেলে রোজগার খাবো বলেই তো। হ্যাঁ। তাহলে রোজগার করে আনবি, তোর মা বাবা খাবে। তুই খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম ছেলেকে কি দিলি? কেন? কি নিবি? কি নিবি? ছেলেকে কি দিলি? তুই কি নিবি বল? তুই আমার একটা ছেলে, হ্যাঁ। যা চাইবি তাই দেবো। যা চাইবে তাই? হ্যাঁ। বাবাকে বললাম বাবা হ্যাঁ। আমাকে একটা ইয়ে দাও, ইয়ে। কি গো? ওই যে ছেলেগুলো সারাদিন গান শুনছে। ও এইবারে বুঝতে পেরেছি গো, সেই ভালো ভালো গান। খুদর মা। ওই কি গান? কি গান? কি গান হয় কি? ওই যে এই যে হ্যাঁ। কানে লাগাই যে ভালো ও, কীর্তন গান হচ্ছে। কীর্তন গান? হ্যাঁ। কি কীর্তন গান? ওই যে 20 টাকা দে। এই, ওটা কীর্তন গান? 20 টাকা দেবে কীর্তন? ওই তো ছেলেগুলো শুনছে এখন। ওরে, এটা মোবাইল, ও, হ্যাঁ। মোবাইলে গান হয়। বাবাকে বললাম আমাকে একটা মোবাইল দাও। মোবাইল নিয়ে কি করবি তুই? কোনো রোজগার করছিস না, মোবাইল নিয়ে কি করবি? হ্যাঁ, মোবাইলে কত মেয়েকে ফোন করবো। ধরে মার খাবে গো। শোন, আগে রোজগার কর, হ্যাঁ। নিজে রোজগার কর, টাকা আনবি, সেই টাকাতে মোবাইল কিনবি।
বাবার পয়সা তো মোবাইল করবে, তুমি মেয়েটা মিস কল মারবা। হ্যাঁ বাবাকে বললাম, আমাকে দিলে না, ইয়ে কাছে দে। কি বল, কি বল, ওরে সেইটা রে, কি বল। মোবাইল লয়, মোবাইল লয়। ও খুদর মা, এইবারে বুঝতে পেরেছি। কি? হ্যাঁ গো, ছোড়া বলেছিল হ্যাঁ যে বাবা সে আমাদের মাটির কোঠা বাড়া উপরে হ্যাঁ সে বিড়ালের বাচ্চা হয়েছে না, হ্যাঁ। নি বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা একটা আমি কিন্তু লুবো। ও বিড়ালে বাচ্চা নিবে বাবা। চরম বুঝিয়েছিস, ওই জন্য মা ছেলের ভাত পাই না রে। কেন ভাত পাই না লোককে দেখো। বিড়াল নিবি না? হ্যাঁ বিড়ালে বাচ্চা নিয়ে তোর মায়ের কেতাই ভরবো। এই শালো আন্নারি না কি রে? কি নিবি তোর মাকে বল। বাবাকে শালো সাথে বলো, ও চরিত্রের জন্য বলছি। বাবাকে শালো বলতে নাই রে। ভালো হইলে ভালো বলতাম, ভালো হলে শালো বলবো না। শোন, শালো বলতে নাই। তুই কি নিবি, তোর মা আছে, তুই বল কি নিবি। মারে হ্যাঁ লজ্জায় ফেটে মরে গেছে। মারে লজ্জায় মনে হচ্ছে আমি ল্যাংট হয়ে যাবো রে। না বাবা, ল্যাংট হইস না, লোকজন আছে বাবা, ল্যাংট হইস না। মারে কি লোক বলে কি নিবি? আরে বল। আজ যা রে সারে গমে খেলিয়ে খেতা রে। তাই নাকি? মারে হ্যাঁ। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলবে। এত কুন্নে সে এইদিকে এইটা নেবো, এইটা নেবো, আজ্ঞা বল আমাকে। হ্যাঁ। ও গো, সে আমাদের এরে বাচ্চুটা লাপি 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 ওই বাড়ি যায়, হ্যাঁ। আবার লাপি লাপি আমার কাছে আসে, হ্যাঁ। ওর পাশে বসে থাকে, ও যখন ভাত খায় হ্যাঁ। ওই এরে বাচ্চুটা নেবে বাবা, এরে বাচ্চু নেবে। এই রে বাচ্চাটা বেরাইছে না, তাহলে ও নিয়ে চড়াইতে যাবে। এই রে বাচ্চাটা লিবি দেবে না, কোনো চিন্তা নাই। তোমার একটা ছেলে, হ্যাঁ এই রে দেবো। আমি এই যে নেবো, হ্যাঁ, দেবো। এই যে নিয়ে তোমার বন্ধে চাইছে। এই যে নেবে, এই যে নেবে। এই মারে কি মা, কি নিবি তাহলে পরিষ্কার করে বল। মারে সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো গা। না বাবা, কি তুই আমাকে ছেড়ে যায় না, কি নিবি বল, আমি সেই কাঠ কিনে দেবো। সত্যি? হ্যাঁ। ওরে আমার মা, ওরে আমার বেটা মা রে। তুই বেঁচে থাক, হ্যাঁ বাবা মরে যাক। এই এই। বাবা মরে গেলে কাকে বাবা বলবি রে? বাবার দরকার নাই, কেন? সাচির কাছে চলে যাবি। হ্যাঁ 1 মাসে বিধবা ভাতা রান্নি 1000 টাকা কেউ পারবি, ও ঝামেলা কেন রাখবি? ঠিক বলেছিস বাবা, হ্যাঁ। এ না মনে বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ। শোন বাবা, তুই কি নিবি বল, তোর মা এনে দেবে। আরে হ্যাঁ। আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মায়ের মাথা খাও। ওগো কি গো, ওগো খুদর বাবা, কি গো? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল, সেই আরে খুদো, ফুলিয়ে মাঠে বসে থাকতো। খুদো, ও তার মানে তুই বলছিস তুই বিয়ে করবি? হ্যাঁ, হ্যাঁ গো, ছেলের মন হয়েছে বউ নেবে। আমি এই কথাটা বলেছি, আচ্ছা তোর মা বলছে? আমি বলেছি তোর বিয়ে করার মন হয়ে গেছে? ওই রকম চরিত্র আমার নয়। তাহলে বিয়ে করার মন হয়নি বাবা তোর? না আমি বিয়ে করবো না, হইলে ভালো হয়। বলছে বিয়ে করবো না, হইলে ভালো হয়। তাহলে এইখানেই বুঝে নাও। হ্যাঁ। হ্যাঁ রে, কি রে? তুই বিয়ে করবি, হ্যাঁ। তোর বাবা এখনো তোকে খেটে খাওয়াচ্ছে, হ্যাঁ। তাহলে তোর বউকে খাওয়াবে নাকি? এই বউ আসুক, কাজ দেখে নিবি, হ্যাঁ কাজ দেখে নিবি। কি কাজ করবি তুই? আমি হ্যাঁ সারা রাত সারা রাত দিন রাত ঘুমোবো। দেখেছ? এই যে কাজ হলো। আমি বউ ছেড়ে মাঠে কাজ করতাম নাকি? তোর এই বাবা, বুড়ো বাবা আর বাঁচবে না রে, আর বাঁচবে না। কি করে বাঁচবে তোর এই বুড়ো বাবা, বাঁচবে কি করে বল? হ্যাঁ, তুই যদি এখনো না খাটিস, তোর বাবা খেটে খেটে মরে যাবে না? বাবা, হ্যাঁ বাবা মরে মরুক গো। তাই আমি- শোন, কি রে? বিয়ে করতে গেলে তোকে রোজগার করতে হবে। রোজগার? হ্যাঁ, রোজগার করে আনতে হবে, রোজগার। তবেই তোকে বিয়ে দেবো। মা রোজগার চিনলি? হ্যাঁ ছেলে চিনলি না? এই, হ্যাঁ আজ বুড়ো ঢেড়ো মরদ, এখনো বুড়ো বয়সে হ্যাঁ। আমি রোজগার করে তোকে খাওয়াইছি, নিয়ে আবার একটা মেয়ে নিয়ে আসবি, নিয়ে তাকেও আমাকে ওই শেষ বয়সে রোজগার করে খাওয়াইতে হবে। আগে রোজগার করতে শেখ, তবে তোর টাকা বিয়ে দেবো। নিয়ে ফেল, তবে বিয়ে দেবো। টাকা? হ্যাঁ। হ্যাঁ। টাকা? হ্যাঁ। এলে এলে 2 টাকা লে। হাট, 2 টাকায় সংসার চলবে? তবে শোন, 50,000 টাকা ফেল, তবে তোর বিয়ে দেবো। 50? হ্যাঁ। এটা একটু বেশি বেশি হইলো। এই, বাচ্চা ছেলের প্রতি চাপ বেশি হয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলে বিয়ে করার মন হয়েছে, তুমি বাচ্চা ছেলে। 50? শোন, কে? 50,000 টাকা দিবি, পাড়ার লোককে খাওয়াতে হবে না?
ও পাড়ার লোককে হ্যাঁ খাওয়াবো হ্যাঁ আমার বিয়ে হ্যাঁ বিয়েতে বিয়েতে খাওয়াতে হবে না ভালো মেয়ে দেখবি তো বাবা হ্যাঁ। একবার দারুণ দারুণ মেয়ে মারে কেমন মেয়ে নিবি বল মারে ভালো মেয়ে হয় যাবে। হ্যাঁ হ্যাঁ কেমন হবে বল দেখলি কেমন বল একবার লাল টমেটোর মতো এক টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো তা কেমন মেয়ে নিবি বল তুই মা এমন মেয়ে আনবি হ্যাঁ। যেন আমাকে খেতে খায় হ্যাঁ যেন ঘাটকুড়ির মেয়ে এনো না কেন ঘাট করে মেয়ে কি না ঘাটকুড়ি মেয়ে এনো না কেন ওরা নদীতে মাছ ধরে ধরে ওরা 15,000 লেগে গিয়ে এদিকে মেয়ে ভালো লাগে শয়তান আর রোজগার করার ক্ষমতা নাই এক ওরা নদীতে খালি মাছ ধরে তাহলে আর কেমন মেয়ে নিবি বল হ্যাঁ কেমন মেয়ে নিবি হ্যাঁ কেমন মেয়ে নিবি বল মেয়ে হ্যাঁ। দারুণ মেয়ে যায় আমার দারুণ একটা আরো ভালো মেয়ে এনে দেবো কিরকম বল হ্যাঁ বাবা হ্যাঁ, বল। বাবা টাকা হ্যাঁ। টাকা এনে দেখাবো মেয়ে যেমন এমন আনবি যেন মেয়ের মা আয় বড় হয় কত বড় শয়তান এই কে মেয়ের মাটো যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে শালো হয় হয় তুমি জানো না কি করে হয় 20 তলাতে কত ধান থোড় করে বইয়া আছে ঠিকই না ওরে তোর জন্য একটা ভালো আইবুড়ো মেয়ে দেখে আনবো হ্যাঁ না আয় বড় লয় তাহলে দু ছেলের মা দেখবি তুই চালা মাকে বিয়ে করবি না এই যা এখন লাভ কত কিসের লাভ দুটো ছেলে হইলে 5 কেজি করে কন্ট্রোলে চাইলি পাবো আবার ছেলে হইলে ছেলে হইতে এখন কবে দেরি হবে ঠিকই না হ্যাঁ। এখন লাভে চলতে হবে তাই নাকি হ্যাঁ তুমি খাটবা না টাকা হ্যাঁ শুনেলে কে যতদিন 50-60 টাকা রোজগার করে না আনতে পারবি হ্যাঁ আমার চোখ আর ডিঙ্কাবি না বলে দিলাম তো চৌকাতে ডেং কাবো না হ্যাঁ। না পাঁচি ডেং কি ঢুংলি তো ক্ষতি নাই এই পাঁচিল ডিঙ্কি ঢুকবি না, আমার ভিটটা পা দিবি না তোর ভিটে থাকবো না না রান্না ঘরে থাকবো তো ওই ভিটিটা আমাদের হচ্ছে না ওটাও তোর হ্যাঁ ঠিক আছে এই যা এই দাদি টাকা নিয়ে আসবি মারে কে মা কি টাকা দিয়ে যদি না ফিরি হ্যাঁ কাঁদছি বাবা কাঁদছিস বাবা কাঁদছিস কেন বাবা সত্যি কাঁদছিস তো চোখে জল কই বাবা চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি করবো আরাম দাদা ছেলে কাঁদার দরকার কি চোখে জল নাই তো যা রে ও 3 দিনের মধ্যে টাকা এনে দেখি দেবো হ্যাঁ তাই হবে যা এই নিয়ে দেখা তুমি বলবো কেন ও শয়তান কোথা কাকে টাকা দেবো তোমাকে দেবো না ওরে যা রে ওই গেল গেল ও গো যা টাকা আনতে পাঠিয়েছি হ্যাঁ। ছেলে কাজ করে না এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আজকে টাকা আনতে পাঠিয়েছি কেমন করে টাকা রোজগার করে নে তবেই ছেলের বিয়ে দেবো আর বুড়ো ঢোসকা তুমি বসে থাকো না তুমি বসে 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 গিলো না দুটো গিলে তারপরে চলো মাঠে যেতে হবে চলো পুকুরে যায় ওই রাস্তায় যায় সবাই পাড়ার লোক দেখে বলে ওই যে বাজা বউ বেরিয়েছে আজকে সকালের মুখ দেখেছি সারা দিনটা অযাত্রা যাবে ওই বুড়ো ভাম 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে একটা ছেলেও করতে পারলো না একটা মেয়েও করতে পারলো না হ্যাঁ এত বিশাল সম্পত্তি কে খাবে কে হ্যাঁ বুকে দিয়ে মরবে পাড়ার লোককে ঘুমাতে দেবে না সকালবেলায় বক 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 আরম্ভ করবে বক বক করছে সাথে কেন কি হলো তোমার গায়ে জ্বালা ধরেছে ওই জন্য বক বক করছে গায়ে জ্বালাম হ্যাঁ কে তোমাকে জ্বালালো সকালবেলায় তুমি শুনেছো কি তুমি শুনেছো ওই পুকুর ঘাটে গেছিলাম মেয়েগুলো কি বলছে কি বলছে? ওই যে বাজা বউ বেরিয়েছে আজ মুখ দেখেছি সারা দিনটা অযাত্রা যাবে বাবা বাবা আচ্ছা আপনারাই বলেন ছেলে কার দোষে হয় না আর দোষে ছেলে তোমার দোষে আমার দোষে সকাল হচ্ছে স্বামী বাজার যাও হ্যাঁ। কি আনবো বেগুন নিয়ে এসো আলু নিয়ে এসো ভেন্ডি নিয়ে এসো লালতের শাক নিয়ে এসো কাঁচা লঙ্কা নিয়ে এসো শুকনো লঙ্কা নিয়ে এসো হ্যাঁ তো কি হয়েছে ভেন্ডিতে লঙ্কা বেগুনে লঙ্কা লালতের শাকে লঙ্কা হ্যাঁ। লঙ্কা খেয়ে খেয়ে পেটটাকে ঝাল করে রেখে যেমনই বাচ্চা আসছে আর ছেলে নো বলে আউট হয়ে পালিয়ে যায়। তাহলে আমার দোষ কোথায় না বলে হ্যাঁ ন বলে আউট হয়ে গেছে জানো আমি আরে তোর ছেলে থাকবে কতি তোকে তো দেখেই তো মনে হচ্ছে একবারে টেরামাইসিন ট্যাবলেট তোর ছেলে দাঁড়াবার জায়গাই তো নাই রে ধানি লঙ্কা ও বৈদ্য বাবা বৈদ্য বাবা গো এই দেখো, বৈদ্য বৈদ্য বাবা বাবা গো
শালা টাকা রোজগার করা লাইন সকালবেলায় বৈদা বাবা কে করতে লাগলো? ওটা বললাম যে চোখ তো গেছে, কানটা সাথে সাথে গেছে। বন্ধু বাবা বলছে, ওই তো বলছে বৈদা বাবা। বন্ধু বাবা বলছে, শোনো ভালো করে। বন্ধু বাবা, হ্যাঁ এদিকে এসো। কই দেখি। বধু বাবা, বধু বাবা, এত বন্ধু বাবা বলছে। বধু ও, বধু বাবা গো, কে এসেছে বলো তো? কে? ও গো, আমাদের মনে হয় সেই যে খুদু এসেছে গো। আমাদের খুদু? হ্যাঁ, দাও দরজাটা দেখবো। খোলো। বধু বাবা, বধু বাবা, আরে কাঁদছিস কেন? কি হলো বল? যা হবার লাই তাই হলো বধু বাবা গো। বধু বাবা, আরে কাঁদেন না বাবা। কত বছরের ডালটা তোর ভরা ছিল রে। আগো, ছেলে। এই, খুদু, এইটা কি খাদি পরে চলে এসেছিস? খাদি পরে চলে এসেছিস? ও কি ব্যাপার? বন্ধু মারে, কি হলো বাবা? ও বন্ধু বাবা, কি হলো বাবা? এ, কি হয়েছে বল না বাবা। আরে, কি হলো বাবা? কি হলো? আমাকে তুলিও না, কেন? আমি মা বাবার সঙ্গে চলে যাব। আমার মা বাবা, কি হলো রে? তোর মাবার কি হয়েছে বাবা? আমার মা, তোমার মা? আমার মা হ্যাঁ। শুয়ে সাইড করিয়েছে। ওরে শুয়ে সাইজ নয় রে বাবা, সুসাইড। তার মানে আমাদের ভাড়ালগুড়ি মেলা চলছে, ওই মেলায় কাল হইল গো। মেলাতে কাল হলো? ও মেলাতে কাল হলো। ও বাবা, আরে বাবা কি হয়েছে বল না বাবা। হ্যাঁ বাবা, তুই যদি আমার না বলিস। অন্তরঙ্গ বন্ধু রে। আমার মা বললো গো, ছেলেটা মেলা যাবে, মেলা? বেলুন ফেলুন কিনবে, বাচ্চা ছেলে তো কিনবেই তো। লাফাতে চাপবে, লাফাতে, হ্যাঁ, জাম্পিং এ কিপিং, জাম্পিং। আম্পিং। ওরে আম্পিং না জাম্পিং। আমার বাবা বলে 500 টাকা ছেলেটার হাতে দাও। হ্যাঁ, তবে না, বাবা মাতার লোক, হ্যাঁ, বলছে আমাকে মেলায় মদ কিনে খাইতে হবে, তাই বলছে? আমি দেবো না। হ্যাঁ, যেই বারবার চেয়েছে, আর আমার মাকে, হ্যাঁ, তোর মা কি করেছে বাবা? আমার বাবা এক চড়। তুমি এই ছোড়া, তুমি তো তুই আমায় মারছিস? এমন এক চট দিয়েছে, আর বা আমার পাই পাই করে ঘুরতে লেগেছে। আমার মা, তোর মা? তোর মা কি হলো রে? বন্ধুনি মরে গেল। আমার মা গোয়াল ঘরে দানা বেশ ছিল, একবারে খাবা খাইয়ে নিল, আর মুখ দিয়ে সাদা ফ্যান বেরিয়ে গেল। আমার বাবা, তারপরে আরে বন্ধুনি মরে গেল। ও মা, বন্ধুনি গো। ও বন্ধু রে। বাবা, তোর বাবা কি করলো? তোর বাবা? বাবা, হ্যাঁ? আমি বললাম এবার আমি থানা যাব, হ্যাঁ, ঠিক বলেছিস। তুমি আমার মাকে মেরেছো, হ্যাঁ। আমি পাটাপাটি পঞ্চায়েত করবো। ঠিক বলেছিস। বাকি 20টা ছিল, হ্যাঁ। সেটা বাবাও খেয়ে নিল গো। বাবাই আমার খেয়ে দেয়। এইভাবে মারা গেছে? আরে, আরে ওইরকম করেছে? এইরকম এ করেছে? বাবা। এ, বাবাও আমার চিৎ পাতাং হয়ে গেল। ও বাবা, বন্ধু গো। ও বন্ধু গো। বন্ধু তুমি কোথায়? বন্ধু বাবা, বন্ধু বাবা গো, বাবা, বাবার সঙ্গে তোমার সঙ্গে আমার কত মিল দেখো। একবার অন্তরঙ্গ, একবারে মনের মেল। আমার বাবারও চুল নাই, তোমারও চুল নাই, আমারও চুল নাই গো, আমার বাবারও বেঁচে থাকার লাইন নাই গো। বধু বাবা, বাবা, আরে বাবা মরে গেল। হবে বাবা, বাবাই আমার মইল জ্যান্ত থাকলো গো। এই, কি বলছিস বাবা? আমার তোর বাবা মরে গেল আবার কি জ্যান্ত বলছিস? থাকলো? এই অপমৃত্যু মরেছে, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে 34 পর দোষ পেয়েছে। ওরে বাবা রে। কি পেয়েছে? কি পেয়েছে? আরে, বাকসা পণ্ডিতের কাছে গিয়েছিলাম, তারপর? দিয়ে বলছে তোর
তোর বাবা ভূত হয়ে যাবে। হ্যাঁ? কেন কেন ভূত হবে কেন? ওই যে দোষ পেয়েছ অপমৃত্যু মরিতে, ওই জন্য বললে খাদ্যিতে বড় চাবি লিবি। আরে ওই জন্য তোমার চাবি নিয়েছিস? যদি ভূত হয়ে চলে আসে হ্যাঁ। চালিয়ে দেবো রে। হ্যাঁ বাবা ঠিক বাবা, করেছিস। চালিয়ে দেবো রে। তার জন্য এত বড় চাবি তুই ব্যবহার করছিস বাবা? যদি ভূত হয় গো। হ্যাঁ বাবা, তাহলে কি করবি এইবারে? বলো বাবা। বল বল। আমাদের ভাড়ালগুলো লোককে তো জানো, হ্যাঁ ভোজ না করলে খিটকাল করবে। নিশ্চয়ই এই। ভোজ কাজ অবশ্যই। হ্যাঁ। আর ভোজ কাজ না করলে তো সকলেই তো নিন্দে করবে, তারা মানে কথা বলবে। হ্যাঁ, আর আমাদের গ্রামের একটা প্রথা আছে। আমারে আমাদের বাউরি পাড়ায়, হ্যাঁ। হাজি পাড়ায় একজনকে বলবো তো বাড়ি সর্দি চলে যাবে। তাহলে আমাকে সবাইকে খোয়াইতে হবে তো নাকি? হ্যাঁ বাবা, সবাইকে তো বলতে হবে মরা কাছে। ওই জন্য বাবা তো কিছুই রেখে যাই নাই, সে সালু। ওরে বাবা, তোর বাবার নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। বলো বাবা। আরে তুই তো আমার ছেলের মতো, তুই তো আমার নিজের ছেলের মতো, তোকে আমি জানি। ওই জন্য- তোর বাবা মরে গেছে, তার জন্য তো আমি আছি। বলো বাবা। হ্যাঁ বাবা। ওই জন্য আমাদের গায়ের লোক বলে ভোজ করবি। হ্যাঁ। আমি দেখ না, তুমি ছাড়া তো আমার কেউ নাই। বাবা বন্ধু গো, না বাবার বন্ধু গো। বলে বন্ধু বাবা, বন্ধু বন্ধু বাবা। বাবা। তাই আমি বলছিলাম 1050 কত? 1050 লোক তো খাইতেই হবে। আরে বাবা, ঠিকই তো। এই সামান্য 50,000 টাকার জন্য এইভাবে কান্নাকাটি করছে? বলো বাবা গো। এত বড় হাতের ময়লার এত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা হ্যাঁ। কে নেবে? হ্যাঁ। তুই তো উত্তরাধিকারী, তুই তো এখানকার বিষয় সম্পত্তির মালিক রে। বন্ধু বাবা, তাই 1050 টাকা দাম আমি তোমাকে শোধ দিয়ে দেবো। আরে খুদু, হ্যাঁ? এ খুদু, হ্যাঁ? আমাদের ছেলে পেলে কেউ নাই। হ্যাঁ। তোকে ছোট থেকে ছেলে বলে ডেকেছি। হ্যাঁ। আমার যা কিছু আছে তুই তো পাবি। হ্যাঁ। এতে নিয়ে আর কি আছে? আমি তোকে নিজে দেবো রে। ওই- 50,000 টাকা ওই নিবি। জন্যই তো ওরে, এর জন্য তোকে কাঁদতে হবে কেন বাবা? ওই জন্যই তো তোমাদের কাছে এলাম গো। ভালো করেছিস বাবা, দাঁড়া আমি টাকা এ মাল আর শোধ লাগবে না তো। এক কাজ করুম, যাও তাড়াতাড়ি যাও, 50,000 টাকা এনে দাও। হ্যাঁ। এতে হবে তো? এই দেখ খুদু, এর মধ্যে 50,000 টাকা আছে। হ্যাঁ। বড় করে ভোজ করবি, বুঝলি? ও ভাই যাবে না, কি বলতে হবে? তোমরা যেও। হ্যাঁ যাবো তো, কবে ভোজটা করবি? এই ভোজটা কবে বাবা? কাজটা অপমৃত্যু মরেছে তো, হ্যাঁ। বামুন না বললে 3 দিনই কাজ সেরে হ্যাঁ, তাড়াতাড়ি যত হয়ে যায় ভালো। আমি মনে করলাম যে ওই মরার আগেই কাজ সেরে দিই। মরার মরার আগে? আগে? হ্যাঁ, কেন তুই মরার আগে জানতে- কি বলছিস? মরার আগে কি বলছিলি? না না, অপমৃত্যু মারা তো, হ্যাঁ। ওই জন্য আগে আগে কাজ সেরে দেবো। হ্যাঁ ঠিকই তো। তাহলে পরশুদিন কাজ, হ্যাঁ, পরশুদিন কাজ। তুমি সেই ভোটের পরে যাইও। ভোজের পরে যাব? বাবার ভোজে যাইও। বাবা ভোজে গিয়ে জল টল তুলিও। হ্যাঁ রে, করে দেবে, করে খাইতে দেবে। দিতে পারবো না, কুকুর তাড়িও। এই লোকজন বলতে নেই। কেন? বাবা মায়ের আত্মা তবে তো শান্তি পাবে, সবাইকে ভালো মন্দ খাওয়াতে হবে। না না, 50 টাকায় ভাত হয় না আজকাল। 150 টাকা দিলে দেখতাম, চেষ্টা করি। হ্যাঁ বাবা। বন্ধু বাবা, বাবা, বল বাবা তাহলে যাইও। হ্যাঁ তো অবশ্যই যাব। এই, আহ, আমি সঙ্গে গেলে ভালো হতো না? কার সঙ্গে? বাজার হাট করার জন্য আমাকে নিয়ে গেলে ভালো হতো না? না, ও যেন আমাদের ভাড়ালগুলোর লোকের অভাব নাই। আর ওই তো বাক্যরসার হাট, আচ্ছা 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 আচ্ছা। অত দূর পৌঁছাবো না। ঠিক আছে। কত দূর পৌঁছাবি না মানে? এই যে আজকাল সব ফোন নিয়ে হয়ে যাচ্ছে না। আজকাল ফোনে সব ব্যবস্থা হয়েছে। জানো, হ্যাঁ। খুদুর কত বুদ্ধি দেখো গো। আমার বুদ্ধি না থাকলে জানতো তো মেরে দি। কি কি মেরেছিস? বলছি জানতো তো? কি বলছিস? কে? কি কি জানতো তো, কি জানতো তো কি জ্যান্ত করে? ছিল, মরে গেল। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। বলছি। জ্যান্ত মানুষ মরে আগো, গেছে। ওগো, চলে আচ্ছা, পরশুদিন কাজ, হ্যাঁ। মন হয়ে যেও না, যেও না। এই আগো কি খুদু, বলছে? কি বলছিস? বলে যেও না, যেও না। এই যা, মাথাটা গন্ডগোল তোমাদের হয়ে মনের ব্যাপার, এই খুদু, যেতেও পারো না, যেতে। এই একটা কথা শুনে যা বাবা। এ তো কত সুন্দর করে কাজ করবি, হ্যাঁ। তাহলে কীর্তন করাবি না? কীর্তন হ্যাঁ, কার কার কীর্তন করাবি? কার কীর্তন? হ্যাঁ। মনে করছি প্রদীপ পালের করবো। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা। ওই লোকটা ভালো, আমাদের প্রদীপ ওই লোক পাল ও তো ভালো কীর্তন। খুব ভালো কীর্তনিয়া। বল যেখানে সেখানে ঝাঁটা রেখো না, কপালে রেখো। না, ওর একটা মেনিয়া কি আছে জানিস? কি বলে? মেয়েরা হ্যাঁ। এই দিকে তাকান, মেয়েরা
এই দিকে তাকা। এই কথাটা কি? এইটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, দাদা আমারও ভালো লাগে। কি লাগে? আমি বলবো যে ওইদিকে আমাদের বাড়িতে ওইদিকে লাগাইলে হবে না। কোন দিকে? আমাদের বাড়িতে বলতে হবে এই মেয়েরা এই দিকে তাকা, এইদিকে বলে কি দেখাচ্ছি রে তো? কি সোনা দানা যেখানে আছে সেই দিকে বল। ছেলের বুদ্ধি আছে, খুব বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলো ছেলে। বাবা, বাবা তাহলে যাইও, যাবো তো। যাইও দুটো কুকুরের মতো খাইয়ে আইসো। কুকুরের মতো খেয়ে আসবো। না না, কুকুরেও তো খাবে। হ্যাঁ। তোমাদেরকে কুকুর বলতে পারি? হ্যাঁ, ওইটাই তো কথা। তুমি আমার সাবধানে যাস টাকা পয়সা নিয়ে। বাবা দিনকাল খারাপ, টাকাটা সামলিয়ে নিয়ে যা। হরে কৃষ্ণ হরে হরে। বাবা কেন জ্যান্ত মরে, হরে কৃষ্ণ হরি হরি, টাকা নিয়ে কেটে পড়ি। এই শুনছো, খুদু চলে গেল অতগুলো টাকা নিয়ে। হ্যাঁ। ওই খুদুর কথা শুনে বাড়িতে থাকলে হবে না। কথাই বলে মরা খবর যদি কানে আসে সঙ্গে সঙ্গে মরা খবর করতে যেতে ঠিকই বলেছো, তাছাড়া অনেক টাকা হাতে পেয়েছে, দিশেহারা হয়ে যেতে পারে। একা অত বড় কাজ করতে পারবে না। চলো আমরা দুজনে তাহলে চলো আমরা গার্জিয়ান। হ্যাঁ চলো 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 চলো। আর বলো না, ছেলেকে আমার টাকা টাকা করে বাইরে পাঠিয়ে দিলে ছেলে যদি আমার টাকা না পায়, ওই ছোট ছেলে আমার কোথা থেকে রোজগার করে নিয়ে আসবে? আর সেই ছেলে ভয় আর ঘর ঢুকবে না। আমার ছেলে মিনিসে যদি ঘরে না ঢোকে তা তোমাকে ঝেঁটিয়ে ঝাঁটা। আরে মা, তোর ছেলে তো মরবে না। আমার বাবা রে, ওরে মা রে মা, তোর ছেলে মরবে না। মা রে মা, তোর ছেলে মরবে না। সানবালাই বাবা তুই টাকা রোজগার করবে, খিদে লেগেছে আর গুঞ্জের গোনাতে হাজির। জীবনে কোনোদিন রোজগার করতে পারবে না শয়তান। মারে হ্যাঁ। মা, মেয়ে দেখেছিস? হ্যাঁ কটা? টাকা আনবি তবে তো দেখতে যাবো। কটা? এমনি দেখে রেখেছি কটা? 5টা মেয়ে। 5টা হয়ে 5টাই হবে না। কেন? গোটা 15। বাবারে, তোর বাবা। এই একটা বাপের বাড়ি যাবে, হ্যাঁ। একটা বাচ্চা হবে, হ্যাঁ। আবার একটা মাঠে কাজ করবে, কেউ ধান সিজবে, গোটা 15 হলে ভালো হয় না? ও তাই নাকি? তো তোর রোজগার তো বাবা, কি না? শোন, কে? তোর বাবা আমাকে একা বিয়ে করেছে, তাই আমাকে খাওয়াতে পারছে না। আর 15টা মেয়েটাকে বুঝবি তুই? কে? হ্যাঁ 15 মেয়ে বুঝবি? 15টা মেয়েকে ওরে একদিনে 50,000 টাকা রোজগার। টাকা পেয়েছিস? হ্যাঁ। ওই দেখি এই দা টাকা 50,000 টাকা পেয়েছিস তো? এ বাবা রে, আমার বেটা এত দিনে চলে। দেখ টাকা দে। হ্যাঁ রে বাবা, টাকা পেয়েছিস তো? হ্যাঁ। ওরে আমার বেটা রে, শট না মনে। বেটা বাবা কি খাবি? বাবা কি খাবি? ওরে বাবা রে, আমার ছেলেটা ঘেমে গেছে গো। এত রোজগার করে টাকা এনেছে গো। আগো বাবা শুনছো, কি 50,000 রোজগার করতে কম পরিশ্রম করে নাই। ভালো মন্দ খাবার, আজ মাংস আনবো গো, মাংস। বাবা পোলট্রি খাবি না খাসি খাবি? তোর ছেলেও লয়, আমি তো মায়েরও ছেলে লয়, বাবারও ছেলে লয়। ছেলে এখন পঞ্চায়েতের এই তুই আমার ছেলে, পঞ্চায়েতের ছেলে কি? ছেলে দেখছি না, এখন পার্টিতেই ছেলে রেখে দিচ্ছে। কি বলছিস? মায়ের পেটে 3 মাস হচ্ছে, হ্যাঁ। আশা কর্মীরা দেখছি। 5 মাস হচ্ছে, সে আবার আশা কর্মী দেখছি। আবার প্রতি মেয়েকে ফিটিং সেন্টারে ভাত দিচ্ছি, বাচ্চাকে ভাত দিচ্ছি। হ্যাঁ। তা সবই পার্টিতে দেখছে, তো ছেলে এখন পঞ্চায়েতের লাশ। ওরে বাবা, তুই যখন হয়েছিলি আমার কত কষ্ট হয়েছিল রে। হ্যাঁ। পঞ্চায়েতে কারাবে টাকা কি করে আনলি? মানে? কি করে টাকা আনলি? আমি সার্ভিস করেছি। সার্ভিস? সার্ভিস? কিসের সার্ভিস পেয়েছিস? আমি বিড়ি বেঁধেছি, বিড়ি। বাগাল কোথায়? সার্ভিস? ও বিড়ি বাঁধা সার্ভিস হয় মা, দেখ। সত্যি হ্যাঁ। এত টাকা যখন এনেছিস বাবা, হ্যাঁ। তোর আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, আর তোর কোনো চিন্তা নেই। তোর মা যখন কথা দিয়েছে, ও আমার 10টারই পাশ নয়, ছেলে। ও গো গায়ের লোক দেখে যাও, ছেলেরা পয়দা করতে হবে। দেখো আমার ছেলে একদিনে 50,000 টাকা এনেছে। হ্যাঁ গো, বলি প্যান্ডেল নেই, লোকজন নেই, কিছুই তো দেখতে পাচ্ছি না। বড় করে প্যান্ডেল করব, লোকজন খাওয়াবো, গোটা গ্রাম খাওয়াবো, কিন্তু হ্যাঁ। কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে ব্যাপারটা কি? খুদু আছে নাকি? ডাকো তো একবার। বাবা খুদু, খুদু রে, ইয়ে!
ও শালা খেপা যেখানে সেখানে ভোজ খেয়ে চলে যায়। হ্যাঁ রে, কে কে ডাকছে তোর নাম ধরে? কে বেহা বল দেখি। হ্যাঁ, খুব চেনা চেনা গলাটা লাগছে। হ্যাঁ গো, তাই তো মনে হ্যাঁ গো, হচ্ছে। একবার দরজাটা খুলে তাই তো দেখে মনে আসবো। হচ্ছে। দেখো দেখে আসি। দেখো ওগো, খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ। বারবার ডাকছে খুদ্দ বাবা খুদ্দ। ওগো আমার আমি দেখি দাঁড়া, আমি দেখি। তুই যাবি? কই রে বাবা রোজগার করেছে খুদু এই, কখন থেকে ডাকছি? বধু বাবা, বধু বাবা সর্বনাশ হয়ে গেছে। বাবা বধু বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো। এখন যাকে বেঁচে তাকে ধরছি গো। ওরে বাবা। হ্যাঁ রে খুদ্দ, কে এসেছে? ও মা রে, ওই দেখ বন্ধু মার বন্ধু বাবা এসেছে রে। ও আগে বলবি তো। ওগো, তোমার বন্ধু এসেছে, আমার বন্ধু নিয়ে এসেছে গো। ও যাই যাই, দাঁড়াও, কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। ওগো, আমি যেই দরজা খুলেছি আমাকে দেখে এক লাফে একবার বান্দের গোড়াতে চলে গেছে। ওগো, টেনে আনার কত চেষ্টা করলাম, আনতে পারলাম না। কি ব্যাপার কি ধরো? এইবারে বুঝতে পেরেছি খুদর মা, আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই। মানে বন্ধু আর বন্ধনী আমাদের উপর অভিমান করে আছে। হ্যাঁ গো, রাগ হয়ে আছে। এ খুদ, কে গো? আমরা তোর বাবা মা। আরে কোনো চিন্তা নাই, ঘরে এসো। কি গো? কে? শোন বাবা, ওরে, ওইটা তোর বন্ধু বাবা রে, হ্যাঁ। আমার অন্তরঙ্গ বন্ধু। আদর করে বাড়িতে ডাক। আমি শোন। আমি না ডাকি আইবে না। না আরে, আমাদের উপর রাগ হয়েছে, হ্যাঁ। আসছে না। হ্যাঁ। দেখলি না, আমাকে দেখে একবার ছুটে চলে গেল। তুই ছেলে, হ্যাঁ। তোর ওপর তার রাগ করবে না। তুই ডাক তোর বন্ধু বাবাকে। বন্ধু বাবা বাবা খুদু এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা বাঁচবে যদি এসো না। হারাম জাদা, ওইটা আমার অন্তরঙ্গ বন্ধুর ভাষাটা কি বলছিস? কি বলছে? বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না। কিভাবে ডাকবো? হ্যাঁ, ওরম করে ডাকে নাকি? এরম করে ডাকতে হয়। এসো এসো এসো। হ্যাঁ, বন্ধু বাবা এসো, বন্ধু বাবা এসো, বন্ধু বাবা। কি রে? ওটা ডাকা হচ্ছে। হ্যাঁ? এইদিকে ডাকছে না, এইদিকে কি করছিস? ওরম করে ডাকে না রে। কি ব্যাপার বন্ধু বাবা? ভয় সেই তো রে, কি ব্যাপার বলতো? ও বন্ধু, কি আরে ব্যাপার ভাই? বন্ধুরি, কি হয়েছে কি? আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কেন? কি হবে? মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। ছেলের রক্তটা খেতে পারোনি ঘাড় মুটকিয়ে, এখন বন্ধু উঠিয়েছ। বন্ধু আর বন্ধুদের ঘাড় মুটকে রক্ত খাবে। আমরা বাবা যাবো না। অত খেপা নয়, আমরা যাবো এখানে না। আমরা জান দিতে পারবো না। আরে কেন জান দেবে? আরে তোমার বন্ধুরা আছে, তোমার চিন্তা নেই। আরে ঘরে এসো। না, না, তোমরা মানুষ না, তোমরা ভূত। তোমরা তোমরা ভূত। ভূত। এই, বন্ধু বাবা ভূত। এই, দাঁড়াও, দাঁড়াও। আমরা ভূত কে বলেছে? কে বলেছে? কে বলবে? হ্যাঁ, তোমরা বলছো ভূত। আমি কোথা থেকে ভূত? আমার কি হয়ে গেছে যে আমাকে ভূত লাগছে? ভূত লাগছে। ও বন্ধু, ও বন্ধু, কি ব্যাপার? এই দেখো, তোমরা মানুষ, বিশ্বাস করতে পারি। হ্যাঁ। ভাতটা ভূত খেতে হবে না মাগি বাড়ি। মেলা ভূত খেয়ে যাচ্ছি। এ মাগি রে আত্মন। ও বন্ধু, কি হলো ভাই? ওই ঝামেলা করছো কেন? আরে বন্ধু, ঝগড়া করো না, দাঁড়াও। আমি ভূত, তোমাকে কে বলেছে? কি করে বিশ্বাস করবে? কি করে বিশ্বাস করবো বলো? হ্যাঁ, বিশ্বাস করতে পারি। হ্যাঁ, যদি হরিনাম করতে পারো। ভূতে কিন্তু হরিনাম করে না, শুনে।
গুষ্টি বিচ্ছা দেবো। কি বলছো? হরির গুষ্টি বিচ্ছা দেবো? হরির গুষ্টি বীজবে, তোমাদের গুষ্টি বীজতে বেশিক্ষণ লাগবে না। আরে দাঁড়াও, যদি প্রাণে বাঁচতে চাও বন্ধু বাবা এসো না। এই ছোড়া তুই চুপ করে দাঁড়াবি। দাঁড়া, আমার বন্ধু রাগ করছে, আমার রাগ ভাঙাতে হবে। কতদিনকার বন্ধু। আমি হরি নাম করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখছো না দুটো ভিউত আমাদের ঘরে ধরপড় কর। হ্যাঁ, ওই কীর্তন হবে না, তোমরা সত্যি সত্যি ভূত। এর থেকে ভালো কীর্তন করতে হবে। আবার ভালো কীর্তন? আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, ঘরে ঢুংলি পড়বা গা দে, জান বাঁচাবো তো কেটে পড়ো রে। জয় রাধে। দাঁড়া, চুপ করে দাঁড়া। আরে বিশ্বাস হলো? এইবার বিশ্বাস হইলো? বিশ্বাস হলো। তোমরা ভূত হয়ে গেছে, কে বলেছে জানো? কে বলেছে এই কথা? কে বলেছে? খুদু। খুদু আমাদের বাড়ি গেছিল, আমাদের বাড়ি গেছিল। হ্যাঁ, এত যে কাঁচা নিয়ে গেছিল, হ্যাঁ। এত বড় একটা চাবি নিয়ে গেছিল। কেন? বলছে আমার বাবা মা দুজনাই মরে গেছে, তোমরা ঝগড়া করে বিষ খেয়ে নিয়েছো। বলছে 36 পোয়া দোষ পেয়েছে, ভূত হয়ে ঘরেই আছে। ওই যে তোমার বেটা। হ্যাঁ, রামের দাদা ছেলে। হ্যাঁ, মা বাবাকে জ্যান্ত মেরে দিয়েছিস। ওগো গায়ের লোক দেখো গো, আমি কি ছেলে পেটে ধরেছি। ওগো এসেই আমার পেটে আগুন লাগিয়ে দাও গো। আমি এই ছেলে কেন বার করলাম গো? হায় হায় আমি দোষ কি করলাম রে? ও বন্ধনী, শুধু তাই নয়, বলছে বাবা মা অপবিত্রতে মরেছে, বড় করে ভোজ করব। আমি বললাম ছেলে বাবা মা নাই, টাকা পয়সা নাই, ওই জন্য এসেছে। আমরা 50,000 টাকা দিলাম ওর হাতে, বড় করে ভোজ করব। এই তো রোজগার। দেখ দেখ পরিশ্রমটা দেখ। ওরে বাবা, পরিশ্রম নাই পরিশ্রম। তাহলে পরিশ্রম তুমি করতে পারবা? ও বন্ধু, বন্ধু এই আমার এই পাকা বৈদ্য ছেলে, বৈদ্য লয় শালো পাকা বৈদ্য। আরে ছেলেকে ভরসা করা করতে নেই, এইভাবে ভরসা করা করবে না আমার সম্মুখে। আপনার ছেলে মানে আমার ছেলে, ওর ব্যবহার জন্য করছে। ব্যবহারটা কি খারাপ দেখলেন? শোনো বন্ধু, 50,000 টাকা যে চিটিং বাজি করে এনেছে বাবা মাকে মেরে, সেই টাকা তুমি নিয়ে ভাই বাড়ি যাও। হ্যাঁ বন্ধু, আমাদের টাকা দরকার নেই, এই টাকা আমাদের দরকার নেই। না বন্ধু, এই টাকা আমার প্রাপ্য নয়। এই টাকা এই খুদুরই প্রাপ্য। সেই যে বুদ্ধি মাথায় রেখে আমাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে এসেছে, ও তো আমাদেরই ছেলে, তাই এই টাকাটা আমরা ওকেই দিলাম। বলো বাবা, তুমি আমাকে আবার জন্ম দাও, আমি বাবার জন্ম ফেরত দিচ্ছি। আচ্ছা বন্ধু, রাগ করো না। শোনো, এখন আমার মাথা গরম হয়ে আছে। কেন? আমার ছেলে বলেছে আমরা মরে গেছি, তাই 2 দিন পর এসো, তোমাদের খাতির যত্ন করব। তোমরা গেলে পারো, ওর ব্যবস্থাটা আমি করব। আবার এসো। না না না, আপনাদের কাছে অনুরোধ, ওকে মারামারি করবেন না। সে আমি দেখে নেবো আমার না, ব্যাপার। না, বেশ, আমি দেখছি কেমন করতে হয়। আর রমজাদা, এক ছোট লোকের বাচ্চা। হবে না, শোর বাচ্চার ওষুধ আছে আমার কাছে। এই আমরা ইয়াং বয়সে এখন আমাদেরকে মেরিয়ে ওই মিথ্যা করে টাকা নিয়েছিস। আমাকে মেলে তুমি, তুমি যখন মরবা তখন তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? আরে কি দিবি? আগুন দেবো না। কি দিবি? কি দিবি বল? আগুন দেবো না। হ্যাঁ, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই কি দাঁড়িয়ে কি দিবি? ওরে বাবা, তুমি মরবে, আগুন দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুঝতে পারছো না? হারামজাদা ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়ে দেবে। আমি তাই বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেঙি পোড়াবো। একটু বেরো। আর ও মনে করছে মুখে মুতে। তোর মতো ছেলে আমার চাই না। আমার একটা ছেলে মরিয়া গেছে,
তুই ওই রকম মা জানলে আমি তোর পেটে জন্ম নিতাম না। তোর মতো ছেলেকে আমি জন্ম আমি দিতাম না। তোমার পেটে জন্ম নিতাম। ওরে যদি জানতাম তোর মতো ছেলে হবে আর তোর ঘরে নুন চাপি মেরে দিতাম। আমাদের ছেলের দরকার নাই। সোনার ছেলেকে বার করে দিয়েছি। দুজনে থাকবো, খাবো দাবো, লট্টা পরিকে শুয়ে আমি সংসার ত্যাগী সাধু, আমি এইখানে আমি আধোলায় বসবো। ও শালা গাছে গলায় দই দিতে পারবে না কেন? আমার মুকুল ঝরে যাবে নাকি? বাবা তোমরা গলা খড় দাও কেন? বলছে শালা খড়ের দাম দেখ গা। শালা গলায় দড়ি এখানে লোবো না, তোদের গাছে লোবো না রে। পড়ায় দড়ি লোবাই বট গাছে। শালা পাতা নাই, জোতা নাই, নামাল ঝুলছে দেখো। শালা লাল বট গাছ, পাতা ঝরে গেছে শুধু নামাইল। এই বট গাছে গলায় দড়ি নিয়ে আমি সুসাইড করব। মা বাবা যখন তাড়িয়ে দিলে এ জীবন আর রাখবো না। তোকে আমি বম হলে 10 টাকা বিষ খাবো। তুমি বলো, আমি বলবো না। ঠিক আছে আমার গায়ে পা দিচ্ছিস তোকে আমি। না বাবা ভকাম করে দিও না। না বাবা ভকাম করে দিও না। তুমি কে বাবা? আমি? হ্যাঁ আমি সাধু। ও আদুর বেটা সাধু? চুপ বেটা, চুপ। কি বলছিস তুই? কি সাধু? আমি চাপা চুপি বাবা। শালা অনেক সাধুর নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনলাম। চাপা চুপি বাবা। বাবা চাপা চুপি? বল বেটা। বাবা চাপা চুপি বল। বাবা লাল চুল, বাবা কালো দাড়ি, এইবার মারবো তোমার পুঙ্গাই বাড়ি। বেটা তোকে আমি। বাবা তুমি এখানে কি করছো বাবা? আমি এখানে ভগবানের আরাধনা করছি। দাদা তাতেই ভগা মোড়ল মাঠ পাই না রে। শালা ভগবানে আরাজ হেরে লিছ। সাধু সাধু তুমি সাধু? আমি কি জন্য ঘুরে বেড়াচ্ছি কই বলো? আমি চাপা চুপি বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ আমি তিলুকের সব কিছু জানি। হ্যাঁ। আরে তোর নাম তো ক্ষুদিরাম। এ শালা জানলো কি করি? তোর পয়সার বড়ই টান, তাই ধান্দাই বেরিয়েছি সেই রাস্তা। সাধু বাবা, সাধু বাবা। বাবা আমার কেউ নাই বাবা, আমার মা বাবা তাড়িয়ে দিয়েছে বাবা। তাই তো আমি মরতে এসেছি বাবা। ও মরতে এসেছিস? আপনি আমাকে শিষ্য করিলেন। তুই শিষ্য হবি? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। কেন পারবো না বাবা? না শিষ্যত্ব গ্রহণ করতে পারবি না তুই। না বাবা তুমি যা বলবে তাই শুনবো বাবা। শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। কি বলছিস তুই? আগে তুই জানিস কে? আমি চাপা চুপি বাবা। বাবা বাবা আমাকে বাঁচাও বাবা। বাঁচাতে হবে? হ্যাঁ বাবা। বেশ তোকে আমি বাঁচাবো। হ্যাঁ তার আগে তোকে শুদ্ধিকরণ করি। ও সাহা শোন বেটা বাবা, তোকে আমি 3টে বর দেবো। বর? হ্যাঁ 3টে বর। হ্যাঁ 3টে 4টে নয়, 3টেই শেষ। ওই 3টে বরে হ্যাঁ তুই যা চাইবি তাই পাবি। সত্যি? হ্যাঁ বম ভোলে। সাধু বাবা, সাধু বাবা ওই বর তুমি দাও বাবা। ও বর দেবো? হ্যাঁ বাবা তুমি যা বলবে আমি তাই করবো। যা চাইবি তুই তাই পাবি। হ্যাঁ কি চাইবি তুই? হ্যাঁ আমি যদি মনে করি ভাড়াল করে মাঠে 50 বিঘে জমি হবে তো? হবে, নিশ্চয় হবে। বম ভোলে 2খানা পাকা বাড়ি তাই হবে। হ্যাঁ বাবা 2টো মেয়ে ভালো বিয়ে করবো। তাই হয়ে যাবে রে বেটা। সাধু বাবা, বাবা বর দাও বাবা। নে তৈরি হ। হ্যাঁ বাবা। ও ভটসা প্রথম বার। হ্যাঁ বাবা। ও ফট সাহা দ্বিতীয়বার। হ্যাঁ ও ফট সাহা। সাধু বাবা বম ভোলে। এই লাও বাবা, এই
10 টাকা গাঁজা খেয়েও রাজা বাবা বলে আরে বেটা বাবা শোন বাবা শোন বেটা বাবা এই দেখ এই বট চাইবার আগে হ্যাঁ। আমাকে স্মরণ করবি দিয়ে? আমাকে স্মরণ করে জপ করবি বম ভোলে বম ভোলে বম ভোলে তাহলে যা চাইবি হ্যাঁ তাই পাবি ভাড়ালগুড়ি মাঠে 50 বিঘে জমি, একটা পাকা বাড়ি, বাকল সাই সাচির বাড়িটাকে নিতে হবে। বলবো ওর ওই লোহার দোকান ফোকান সব আমার, সাচিকে পড়তে বসিয়ে দেবো। আয় বম হলে যাবে যাবে কি হয় না। ওরে মা মা তোর ছেলে আজ রাজা হয়ে গিয়েছে, মা কি হয় না। ওরে বাবরে রাম জানে রাম জানে রাম জানে রাম জানে, এই যাবে এই জীবন এবার কি হব কে জানে কে জানে। রাম ছেলে মাথা খেয়েছিস আর আজ এত বেলা হয়ে গেছে এখনো ভাত রাঁধি নাই। থাক হ্যাঁ আরাম যদি বুড়ি মাগি বুড়ি ঢোসকে ওলো বাবা লো বুড়ো ঢোসকা আমাকে বলছে বুড়ি মাগি। হ্যাঁ ও বুড়ি আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই আমাকে শেষ বয়সে বলছে ওরে আমি রাম বুড়ি ঢোসকি। জানে রাম জানে। আসুক এ দুঃখ আমি কোথায় রাখবো গো। হ্যাঁ মা আমার ছেলে রাই বলে আজকে আমাকে মার খেত। হ্যাঁ মা ওরে বাবা রে হ্যাঁ মা কাঁদছি কেন? বাবা আমার কত দুঃখ করে তোকে যেই তাড়ি দিলাম। আমি দেখ তোর বাবা রান্না করতে বলেছে, তোর জন্য আমার মন খারাপ, আমি রান্না করিনি বলে তোর বাবা আমাকে কি মার মারলো। আর বাবা বলছে তোর বাবার ভাষা শুনবি, কি? বলছে বুড়ি মাগি, হ্যাঁ বুড়ি থুরথুরি, তুই এখানে পড়ে আছিস তোকে? মোর বুড়ি তুই থাক, তোর বেটাকেও যাব তাড়িয়েছি তোকেও ভাত দেবো না। কি মার মেরেছে বাবা রে। ওরে মেয়ে তোর পিঠে ক্যানেল কেটে দিয়েছে। বাবা আমি আর বাঁচবো না। ও মা রে মা আমি তোর ছেলে, তোকে বুড়ি বলেছে। হ্যাঁ, তোকে বুড়ি রাখবো না। আমাকে বুড়ি রাখ, তোকে বুড়ি বুড়ি রাখ- রাখবি না কি দিক কি করবি? 3খানা বর পেয়ে গেছি। হ্যাঁ বাবা চুড়িদার এনে দিবি? ওরে কি হয় দেখ। বাবা আমাকে চুড়িদার এনে দিবি? না রে গোটা ভাড়াল করে কিনে নেবো, তাই আমরা বড় লোক হয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ বাবা আমি বুড়ি হইয়া বড় লোক হইয়া কি করবো বাবা রে। ওরে। তোর বাবা যখন বুড়ি বলেছে হ্যাঁ। সবাই তো আমাকে বুড়ি হ্যাঁ গো আমি বুড়ি, আমি একটা ছেলের মা। আর মিনিস আমাকে বলছে বুড়ি বুড়ি থুরথুরি। মা তোর কোনো চিন্তা নাই, আমি আছি। হ্যাঁ তোকে বুড়ি রাখবো না। কি করবি? ওরে মা তোকে 16 বছরের মেয়ে করে দেবো। 16 বছরের মেয়ে? 3খানা বর পেয়েছি। বাবা সেই বিউটি পার্লার নিয়ে যাবি? ওরে বিউটি পার্লার নাই, দাড়ি পাল্লা। বাবা একবার দেয়া বাবা নিয়ে চ বাবা। মা তোর বাবাকে একবার দেখাবো। তোর চোখে জল আমি ফেলতে দেবো না। তুই বল। তুই আমাকে বেজার বাঁচতে পারি, হ্যাঁ। কিন্তু আমি মাকে ফেলবো? তাই তো হ্যাঁ, আমার ছেলে। সাধু বাবা তুমি আমাকে 3টে বর দিয়েছো, প্রথম বরটা আমার কাজে লাগিয়ে দাও বাবা। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যা। বললো বাবা লো আমার কি যৌবনের লোগো, এ যৌবন আমি কি করে ধরে রাখবো গো। হ্যাঁ গো বুড়ি থেকে 16 বছরে চুরি করে দিয়েছে, আমি কোথায়? আমার মা যেন 16 বছরের মেয়ে। কি হলো রে? কি হয়েছে বল? কি রে? তো 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ হ্যাঁ আমি এরকমই দেখতেছিলাম। এ মা আমার কেমন ছিল কেমন হইল গো। এ মা কি রে? এ আমার দুধ খেতে মন হলে কি খাবো রে। এই তুই বড় হয়ে গেছিস, এখন দুধ পাবি না। এ মা তো পেন্টুল পড়েছে। আরে আগে পড়তাম তো আইবুড়ো বেলায়। হ্যাঁ এ মামা কি মা তো কি চেহারা রে। আমি আগে এরকম ছিলাম বলি তো আমার এই রূপে তোর বাবা পাগল হয়ে গেছে। আরে খুদ এই, হারাম জাদা তোকে জুতো পিটি করে ঘাড়ে ধরে ঘর থেকে বার করে দিলাম, তো আবার ঘরের মধ্যে খুদ এই, এইটা আবার কে রে? রাম জানে
এ মেয়েটা কে বটে কে জানে। না 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 বলি তুমি কে মা? একদম খুদু মালাই আমার ঠাকুমা। খুদু বারণ কর তোর বাবাকে মা বলতে, বল আমার মা। ও বাবা কি রে? এটা কে বুঝতে পারছো না? না রে আমি তো বলি সত্যি করে বলো তো তুমি কে মা? এই বুড়া উলাউটো গুখে কো সর্বনাশ উলাউটো, তোর মরণ নেই? হ্যাঁ গোয়াল ঘরে মুড়ে ছেড়ে এক ঝাঁটা মেরে। ওগো আমার মা গো। আরে খুইদো, ও আরে মুখে জোরটা তো একরকমই লাগছে। চিনতে পারছে না। হ্যাঁ মা কেমন ছিল কেমন করে দিলাম দেখো। খুইদো ও এইবারে চিনতে পাচ্ছি। হ্যাঁ বটে। এই এই বাবা কি এ করছে? খুদু এবার তোর বাবা 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 গা পাক দিচ্ছে কেন? এ বাবা রে বমি হবে নাকি রে? এ খুইদো এই বাবা। এই বমি হবে আবার কি? ওই যে গা পাক দিচ্ছে মনে হচ্ছে। এই এ খুইদো ও আরে তোর বয়সী ছেলে গেলা হ্যাঁ। সব ভাড়াল করে মেলা চলে গেল, হ্যাঁ। তুই মেলা যাবি না বেটা? আমাকে এতদিন এত ভালোবাসছে কেন? বাইবে না কচি মা পেয়েছে, ভালো বাইবে না এ খুইদো বাবা। পয়সা লে পয়সা লে পয়সা লে। একদম সারা রাত মেলাতে গান শুনবি, হ্যাঁ। মেলা ঘুরবি, হ্যাঁ। সেই কালকে বেলা 10টার সময় ঘর আসবি। চল যা। দিন পাঁচেক না এলেই ভালো হয়। কেন রে? হ্যাঁ তুমি যা তুমি করছো আমাকে বাড়ি থেকে বার করার তাল করছো নাকি? আরে হ্যাঁ। সব ইয়াং ছেলে এখন মেলা যেছে, হ্যাঁ। ওই যে দিলে আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে। মারে কি রে? মা বাবা হ্যাঁ। দেখ আমি দুজনকেই সন্তুষ্ট করে দিলাম। হ্যাঁ তোকে তোরা বলতে যাই হয়। কর আমার বিয়ে থানায় আমি দৌড়িয়ে বেড়াই। তোরও বিয়ে দেবো। বাবা তুমি লাফাইছো কেন? কেন রে? বেশি লাফিও না, কেন? মরা ইন্দুর বেশি লাফিও না। যত বড় হয়েছে তত বদমাস হয়েছে। কই গো খুদু চলে গেছে, তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো? হ্যাঁ, সত্যি তাই। হ্যাঁ সেই যে তুমি আমাকে প্রথম যখন দেখে আমাকে ভালোবেসেছিলে সেই গানটা শুনেছিলাম মনে আছে? ও এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে একে একে সব ফুল বনে বনে ফুটেছে। মা বাবাই আনন্দ করে আমার খিদে লেগেছে। বসে আছি পাশে, বসে আছি পাশে, আছি দেখা কোন। এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া। এ মা মা কি রে? মারে এই কি হয়েছে? তোদের 16 বছর করে তো আমার বিপদ হয়ে যেতে। তোরা সারা রাত আনন্দ করবি, আমাকে খাইতে দিতে হবে না? আরে বাবা ঠিক বলেছিস, তোকে তো ভাত খেতে দিতে হবে, কিন্তু বাবা ঘরে তো চাল নেই। চাল থাকবে কি করে? এখন এসো 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 এসো, হ্যাঁ বাবা তুই লজ্জা দিস না বাবা। সারাদিন এসো এসো করিস না। আরে হ্যাঁ তোকে যে বললাম যে মেলাতে যাবি, হ্যাঁ। তোকে পয়সা দিলাম, হ্যাঁ। ওখানে মিষ্টি ফিষ্টি খেয়ে দিতে পারতিস। আর মেলায় সারা রাত গান করতে দিচ্ছে নাকি নেই? তাই নাকি? হ্যাঁ 12টা 12:30 ভেঙে দিচ্ছি পুলিশে বেরিয়ে। এ বাবা আহা। শোন, কে? ঘরে তো চাল ডাল কিছুই নেই, সবজি কিছুই নেই। হ্যাঁ। তোর বাবা হাটে যাক। বাবা ভাড়ালগুলো মেলা এমন হইলে কেন? তা তো বলতে পারছি না আমরা। আগে বছর সারা রাত গান শুনে সকালবেলায় হ্যাঁ। মুছতে মুছতে বাড়ি এই। এখন পুলিশে বলছে বেরো শালো বাড়ি গিয়ে মত। বাবা বাবা গো
শোন বাবা বাবা ওই ওই তোর মা জল আনতে যাক, হ্যাঁ আর আমি হ্যাঁ। ওই বাজারে যাচ্ছি, আর তুই এই দেখো এই মেলা থেকে পালিয়ে গেছে। এই দেখ খেতে পাই নাই। হ্যাঁ, কোথাও বাড়ি? নবরা সোবাঙ্গা বেটা নোয়াপাড়া, সোবাঙ্গের বেটা। নোয়াপাড়া, এবার কাজ সারা। একুদু তাহলে আমি জল আনতে আছি নদীতে, হ্যাঁ। আর তুই কাঠ আনতে যা, তোর বাবা বাজার যাক। ঠিক আছে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ। আমাকে একটু নজর রাখবি। কেন রে? 16 বছর করে দিচ্ছি, বুঝতে পারছি পাড়ার চাংড়ারা পেছনে লাগবে। ওরে না, আমরা দুই বাপ বেটা আছি। আহ! বাবা এ, নাগদানা নাগদানা, তোমাকে আর যে চেনা 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 চেনা, কেন রে? তোমাকে আবার হেইডে হেইডে লাগছে গো। তোমার কি গোড়া ইউরিয়া পড়েছে নাকি? বাবা আমার হেইডে লাগছে বুঝো বাবা। শোন, ওই জঙ্গল থেকে হ্যাঁ। তুই এক বুঝা কাঠ লিয়ে আই, হ্যাঁ। আর আমি বাজার থেকে চাল ডাল সবজি আমি কিনে নিয়ে আসছি। চল চলো চল। বাবা। বল। বাবা ভালো মন্দ খাবো। হ্যাঁ। নাগদানা। मैं एक सौदागर हूँ। ये बंगला मुल्क में सौदा करने के लिए आ रहा है, लेकिन सागर के किनारे रोशनी तो हम कभी नहीं देखा। किनारा में रोशनी क्यों जलता है? जाएंगे, हमें जरूर जाएंगे और देखेंगे किनारा में इतना रोशनी क्यों होती है। নদীকে জল নিয়ে রান্না বান্না করে আমার ছেলেকে খুদুকে খেতে দিতে হবে। আমি নদী জলটা নিয়ে নি, ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ভেলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ভেলা দিয়া, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি দিয়া রে, মাঝি রে আর ভেলা দিয়া।
अरे सागर के किनारे तुम्हारे रूप का जुलूस इतना जलता है, मैं चमक लग गया। आ जाओ मेरे डार्लिंग, मेरे गले में लड़ जाओ। আমাকে দেখে এরকম মনে হচ্ছে আমি বুড়ি মানুষ। क्या আমার অনেক বয়স, আমার ছেলে আছে, স্বামী আছে, সব আছে। तब साली 16 साल की लड़की और बुढ़ी हो गया। चलो मेरे साथ, हम तुमको शादी करेंगे। शादी करेंगे नहीं शादी करेंगे, हमारा शादी हो गया, मेरा लड़का छोड़िए मेरा हाथ। तुमको जरूर ले जाएंगे मेरे साथ। देखो अरे हम नहीं शादी करेंगे। अरे वहाँ पे मेरा जहाज है, तुमको साथ में ले जाएंगे। चलो मेरे खुदूर बाबा, खुदूर बाबा। हाराम जदा क्या भाई तो? साला तू कौन है? ए अम्मी कौन है? कौन है तू? ए वो तुम्हार बोर है बीबी। हाँ ए साले बुढ़ा बोला है बीबी तो बोला। 16 साल की लड़की तुम्हारे बीबी क्यों होते हैं? ए 16 साल लो बुढ़ी से ए वो छलिया छे हमार बेटा खुद दो। झूठ बात मत बोला, लड़की का हम ले जाएंगे मेरा। अरे झूठ नहीं बोलता है, वो मेरा पति है। खुदूर बाबा, खुदूर माँ चलो हमारा घर चले जाओ। चलो चल बेला। अरे खुदूर ए खुदूर বাবা কি হইলো? পালে বাঘ বুঝেছে তবে আরে শালা দেখে মনে হচ্ছে বিহারি। হ্যাঁ তোর মা কা দেখম তো হচ্ছে দেখ। बाबा साले तू कौन है रे? তোর বাপ ভাই রে। क्या बोला? এই শালা কি বলছে বুঝতে পারিস? सुनो सुनो, এই! हम एक सौदागर हूँ। কি হয়? ए सौदागर सौदागर কি গর? सौदागर। সাদাগর। এ বাবা সাদা গো না সদা গো। সাদাগর এইখানে শালা কাদাগর। नहीं, এই बंगला मुल्क में आया है सौदा करने के लिए। কি করবি? বাংলায় ভুলুক করবি। হ্যাঁ बताओ उसको बताओ। अरे बगाल এ কি করবি? सौदा सौदा करने के लिए आ रहा है। এ তুই শালা বাতাগা। लेकिन ये लड़की हाँ। है मेरी जान की कलेजा, मेरे कलेजे की टुकड़ा है। ये मेरा रूप का जोलस पागल कर दिया मुझे। उससे शादी करेंगे हम। কি করবা? देखो শালা আমাকে টাকা কি করবা? और लड़की का मांग में सिंदूर देंगे और शादी करेंगे हम। খাসি করবি? नहीं नहीं, ব্যাট মেয়ে ছেলে খাসি হবে কি করে? अरे खासी लय रे के? शादी मैंने बोल তোর মাকে বিয়ে করবে। हाँ, শাল उसके मांग में सिंदूर देंगे हम। শালা মুখ খারাপ করছে। শালা আমার মায়ের কোথা সিঁদুর লাগাই? কি হলো রে? আমি যোগ্য ছেলে কোথা সিঁদুর লাগাই? হ্যাঁ কি বললো ও? শালা ভাষা খারাপ করছি। কি বলছে? ওই যে বলছি সিঁদুর লাগিয়ে দেব কোথা? ও কি বলছে বলতো? কে? মানে এই যে কোনো বেটা ছেলেরা বিয়ে করলে যে আমাদের শীতে বাংলাতে শীতেতে সিঁদুর পড়ে না মেয়েরা? শীতেকে সিঁদুর? হ্যাঁ ওই শীতেতে সিঁদুর পড়ে বলে ওই জন্য বলছে মাং মে সিঁদুর দেंगे, মানে ও বিয়ে করে আমায় নিয়ে যাবে। কি বলছি ভালোর বোন? আরে শীতেতে সিঁদুর দেয় না, আমরা বাংলাতে বলি। হ্যাঁ। ও হিন্দিতে বলে দিল যে মাং মে সিঁদুর देंगे। কি বলছি ও বুঝতে পারছি। हाँ, मैं बंगाल नहीं हिंदी बात बोल रहा है। हिंदी बात उसका मांग में सिंदूर देंगे। শীতেটা এই যে শীতে আছে না মেয়ে ছেলে, ওইটাকে বলে ওই। হ্যাঁ এইটাকে বলে মাং মে সিঁদুর देंगे। देखो ना। শুয়োরের বাচ্চা क्या बोला? শালা কিয়া बोला? তোর বাম মে बोला। भागो यहाँ से। শালা তোকে ভাগ করে দেবো। খুদো এ শালা হিন্দি বুঝতে পারছে না তো। अरे খুদো এই ও তার মানে তোর মাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। जरूर जाएंगे। তুই কাকে মা বলবি? लड़की तुम्हारा क्या उम्र है, क्या गाल है, क्या बाल है? শালা মুখ ভেঙে দেবো শুয়োরের বাচ্চা। এই আমার মাকে তুমি বিয়ে করবে? আমি ওর ছেলে, क्या बोला? আমি ওর ছেলে। শালা কুয়া বললো
এটা আমার ছেলে খুঁজো। अरे सुनो, हाँ? लड़की का उम्र तो 16 साल है। हाँ। 16 साल की लड़की तुम्हारा माँ क्यों होती है? तुम तो बुढ़ा हो गया। শালা বাঁশ তো আমি করে দিয়েছি। আমার মায়ের বয়স 16 বছর, আমার বয়স 30 বছর। झूठ बात, এরকম হয়। कुछ नहीं होगा। है। भागो यहाँ से, लड़की को हम ले जाएंगे। ले जाएंगे साथ में। বাবা বাবা ছাড়লে হবে না। না। আমার তো চিন্তা নাই। আর বাবা মা। আমার ইজ্জত তুই বাঁচা। মা। আমার এই ইজ্জত যদি না বাঁচাস মা বা আমার মাটিতে হয়ে যাবে একদম। কি বলছিস? আমার ইজ্জত তুই বাঁচা। তা তোকে বললাম ইজ্জত নিয়ে আসি না, ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না। এ বাগাল, ওরে ওইটা বাড়িতে রাখার জিনিস লয়। তবে তার মানে তোর মায়ের মান সম্মান চলে যাবে। হ্যাঁ মান আমি সম্মান। ওই জন্যই তো বললাম মান সম্মান বাড়িতে রেখে আয়। এই, আমার জীবন থাকতে আমার মাকে নিয়ে যেতে দেবো না। साले बोला क्या? देखो, ये देखो, मेरा हाथ में क्या है? क्या है? जहाज में बहुत नौकर है, मेरा नौकर जहाज में है। তোর যে নকল থাকবে থাকুক, আমার মাকে আমি ছেড়ে দেবো। अरे नौकर आएगा एक खड़ा लेके, तुम्हारा जो सिर है ना, जो सिर, ये सिर को काट के फेंक देंगे। যা এ খুঁজো, এ খুঁজো, কি খুঁজছে রে? মাথা রাখো তো, পয়লো রাখো তো। এ সোর বাচ্চা মাথা কাটতে না এখনো। এখনো কাটুনি? আমি মনে হয় নিচেতে পড়ে গিয়েছে। भागो भागो, भाग जाओ, आ जाओ मेरी जान। বাবা ছাড়বি না। হ্যাঁ তোর মাকে নিচে আয়, চল আমরা ঘর যাবো। হ্যাঁ ছাড়। খুদা রে বাঁচা রে। বাবা এ খুঁজো, বাবা। তোর বাবা এখনো বেঁচে আছে, মরে নাই। হ্যাঁ বাবা। আমার একমাত্র ছেলের গায়ে হাত। হ্যাঁ। তোর মাকে আর নজর রাখবে। হ্যাঁ। আর এই শালোকে বেরোতে দিবি না। কেন? আমি গোয়াল বাড়ি থেকে ভালকি বাসের ডাংটা আনছি। শালা কাজ মহরমের ডাং চাপাবো আজকে। साले बुढ़े, ওরে বাবা রে বাবা। খুঁজো, नहीं छोड़ेगा। বাবা এ শালো ঝাড়া বইতো। বৈদ্য, হ্যাঁ। তোর বাপকে হচ্ছে না না, তোর বাপকে জানা নাই বুড়ো বয়সে তাগড়। লাগা খুদুর বাবা। আমার বউকে साले बुढ़े। টানাটানি দেখলে বুড়ো বয়সে খেলতো। এইবার বাবা খেপেছে, বাবা খেপেছে। কি হয় দেখ, বাবা খেপেছে। পক পক করিস না, চিনিস না বুড়ো বয়সে তাগত। আমি হচ্ছে বাহুবলী 1 আর আমি বাহুবলী 2। আর বাঁচবি না শালা তু। बाहुबली। হ্যাঁ আরে কন্ট্রোলে চাল খামাল। দেখ কি শালাকে কন্ট্রোলের বাইরে করে দাও। খুদুর বাবা লাগা। হাত দেবার আগে ওই হাত দুটো কেটে নেবো বে। কি বোঝায়? साले बुढ़े। मेरा बहुत नौकर है जहाज में। বাবা খেপেছে, শালাকে ফাটিয়ে দেবো আজকে। বেশি তুলো বাবা, বেশি তুলো না, বেশি তুলতো নাই। কেন? শোন পাপড়ি বেরিয়েছে। ওরে শালু ভয় দেখেছি বলে বলা দরকার কি? শালো আমি ভয় দেখেছি জুড়ে চাপ উড়িয়েছে। ভয় দেখাইছ নাও।
বসাও নাই বাবা, বসাও নাই। খুদো হ্যাঁ সারা বিহারি চরম তাকবদ রে, তাই নাকি? পারলাম না, হ্যাঁ পারলাম না। চল। भागो भागो भाग जाओ। এবার বাহুবলী 2। साले बाहुबली 2 तू क्या करेगा, लड़ेंगे मेरे साथ? শালাকে কি করি দেয় আমার বাবা। হ্যাঁ, মা তো চিন্তা নাই মা, বাঁচা বাবা বাঁচা, তুই কাঁদিস না। তোর বাবা পারলো না, তুই তো আছিস বাবা, ওরে শালা বাঁচা। नहीं छोड़ेगा। শালাকে এবার কচু কাটা করবো। এই কচু তলটা কাটিস না, তবে কচুর ডাংরাটা কেটেলে। কচু দাঁড়া কেটে দিল, হ্যাঁ তাহলে কচু মোটা হবে না। হ্যাঁ শালা चलो হ্যাঁ। কি সুজা করে ধরে এই, আমি ফাবড়ি দেবো তো, আমি তো ফাবড়ি দেবো। এইদিকে ছুটে দেবো, ঘুরে গিয়ে ভুকে যাবে। मार देंगे साले को। পারবি না বাবা, মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে রে। খুঁজে তোর মাকে বাঁচা আইবারে। अरे ये कौन चीज है? करत कर करत कर তলে তলে ভরে দেবো, টেনে দেবো। শালা দু ফাঁক হয়ে পড়ে যায়। चलाओ হ্যাঁ। कर हम देखेंगे। ওই বাবরি যা খুঁজো, তোর মায়ের মান সম্মান বাঁচাতে পারবি না বেটা। कर भागा। তো তুই হেরে যাবে না কি রে বাবা? আই আই শালাই গিয়ে আয়। এইবারে এ হাঁচুরা যন্ত্র, हाँ নতুন মাল। হাঁচুরে ফেলবো, উকুন মারা করি। শালা আমার সঙ্গে লড়বি? हाँ আয়া এইবারে আসল যন্ত্র। अरे ये कौन चीज है? এ ক্ষেপণাস্ত্র, এ যখন খেপে যাবে কামিয়ে দেবে। এটা ক্ষেপণাস্ত্র, এ মাল আমেরিকা থেকে আমদানি। ओह, बहुत खुदो। अच्छा। খুঁজো রে, কে সেই মুসলমানদের ছোটবেলায় হয় না, হ্যাঁ। সেইটাকে শালকে বুড়ো বয়সে এই ছাইয়া। ए, मेरे रानी तुमको जरूर ले जाएंगे। जाओ भागो साले। আমারে কি হলো রে বাবা? ও মা, মা দুধ খাইতে পেলাম না বোধাই রে। খুঁজো বুদ্ধি খাটা। আমারে ও মা, আ বাবা ছাড় রে ও বাবা। মা, দেখ, ও মা। আমার একটা ব্যবস্থা কর বাবা। তুই ছেলে হয়ে আমাকে বাঁচা বাবা। খুঁজো जाओ वहाँ से। মা মা কি হলো বাবা? মারে মা যাচ্ছে না। খুঁজো तुम्हारा माँ होती है। খুঁজো। তুই বাঁচা বাবা, আমাকে বাঁচা। মা আমরা বাংলার বাঙালি। মা তোকে নিয়ে পালাবে রে। তুই একটা যা হোক উপায় কর বাবা। আমি তোর মা, তুই যাস আমাকে নিয়ে ওরে চলে আমি যা। আমি সাধুর কাছে কি বল নিলাম, মা হারিয়ে গেল রে। আমি মায়ের জন্য কিছু করতে শালা একখানা বর গিয়ে এখনো দুখানা বর আছে। হ্যাঁ সাধু বাবা, খুঁজোকে বুদ্ধি সাধু বাবা, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। আমার মা যেন গাবিন हम नहीं ভূত হয়ে छोड़ेंगे যায়। तुमको। শালা কি आ করবি? जाओ मेरी जान। আমার মাকে তুমি গাবিন ভূত ওরে করে প্যারি। দাও। मेरे गले में लट जाओ मेरी जान, मेरे गले में लट जाओ। हम तुमको चुमा देंगे, चुमा चल।
नहीं ले साला जा साला বিয়ে কর ले साला भी বিয়ে কর हम शादी नहीं करेंगे हम शादी नहीं करेंगे बचाओ तू शादी कर तो बाप शादी कर बे साला ले साला मांग में सिंदूर भरी दे मुझे बचा लो भाई साला सिंदूर बोल ए माँ माँ ये सालों को धोने फूल सजा कर ले धर साला धर শালা ছাতু মারে আমি ফুল সজ্জা করব ले साला कर ले ले बचाओ ले साला में मशारी टांगी दीची नहीं बाप मुझे बचाओ साला मुझे बचा लो ले सालो शादी करेगा साला ছাতু আমি ये लड़के का रूप कहाँ गया আমি তোর বউ হয় দুধ খাবি दे तुझे बखन दे মারে আমি কি করতে কি করলাম রে ও মা এই শালা ভাগ जाएगा भाग जाएगा हम भाग जाएगा শোন শোন শালা এই শালা তো আমাদের বাংলায় এসে শালা বিহারিরা বহু মেয়ে নিয়ে পালাইছে आज नहीं लेंगे আর नहीं लेंगे শালা বজরাটা नहीं না তো মেয়ে বাবার লাগে শালা এটা বাংলা মানুষ সব দেবে কিন্তু মা বোনের ইজ্জত দেবে না এই শালা ये भूत तुम्हारा माँ है ए साला माँ है ले साला शादी करेगा नहीं हम शादी नहीं करेंगे शान लड़के कहाँ भूत शादी कर भी भूत नहीं বল আমি যে অন্যায় করেছি हाँ बंगाल नहीं हिंदी बोलो ও হিন্দি হিন্দি বলি নাকি ওরে তুই যা বাংলা বলবি শালোকে তাই বলা করাবো আমি বাংলা বলি আমি হিন্দি বলতে পারি তো পারিস হ্যাঁ করে বল তো মানে হাম কে মই সমঝ মন কো हाँ क्या बोला কি গো ওগুলা হিন্দি হচ্ছে ও শালা কি বলছে আমার চাও কেন ए भाई जल्दी बचाओ আমাদের বাংলা তো বল শালোকে বলা করাবো বাংলা হ্যাঁ বল বল हाँ বল আমি আমি যা অন্যায় করেছি জন্যায় করেছি অনেক করেছি ভাষা মুখে বাবা বুঝছো বাঁচাও বাঁচাও আমি বলছি অন্যায় করেছে ওরে বলে আমি যা অন্যায় করেছি আমি জন্যায় করেছি হ্যাঁ তার জন্য তার জন্য কার জন্য নয় তার জন্য শালা ভাষা ঠিক কর ठीक है ठीक साला। है हो गया সামনে দান বাঁধানো না অরিজিনাল नहीं बंदा है শালা ভেঙে দেবো শালা মেয়ে बाबा कुछ नहीं है सब ले लो तुम कुछ नहीं है सब ले लो मुझे शादी कर ले लो भूत বল আমি যা অন্যায় করেছি আমি জন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো আর আজ থেকে আজ থেকে এই বাংলার এই বাংলার যত রমণী যত রমণী সবাই আমার জননী সবাই আমার জননী আর আমি যা অন্যায় করেছি আমি জন্যায় করেছি তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের পায়খানা খায় হ্যাঁ ভালো জিনিস পায়খানা কোন চিজ হয় ভাই ও চাঁচি দিয়ে তৈরি হয় গরুর চাঁচি দিয়ে পুলপুল করে বেরিয়ে हम नहीं আর कहेंगे তুমি গুলগুল করে খেয়ে গেল हम खाएंगे नहीं ये बात नहीं बनेंगे আলো বল নাই नहीं ये बात বল শালা বল শালা পায়খানা খা पायखाना का है पायखाना का है पायखाना का पायखाना का খুচর মা বলবে না যা শালা বিহারি हाँ তোদের বিহারিকে বলবি যেন বাংলায় আর না ঢোকে नहीं শালা বাংলায় ঢুকবে শালা গু খাইয়ে ছেড়ে দিত हम सादा कर लगले यार बंगला नहीं आएगा মারে মা 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 ও শালুকে আবার দুধ খাইয়ে দিকা শালা মা খুদা মা তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব যাও মা যখন 16 বছর ছিল তখন খুব লাপাইছিল খুদা তখন আমাকে বলছে যা ভাড়াল করে মেলা যা খুদা এবার যাও মেলা যা খুদা হ্যাঁ তোর আবার ভাই হবে এই যা ভাই হবে এ ভূত সে কি পেদনি হবে যে আমাকে নিয়ে তৈরি বেরাবে তো তোর মা খড়িয়ে উঠেছে তোর মাকে বল তোর কথা শুনবে তোর মাকে বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে আর ফুল সহ্য করতে পারবে না
তখন বেশ 16 বছরের মা তো বেশ পাচ্ছিল তখন যাও এ মা ঘুমাই না মা এই শালা কি করতে কি করে ভাইলাম রে এ মা হ্যাঁ সাধু বাবা মায়ের আমার কষ্ট হচ্ছে সাধু বাবা যদি আবার বাচ্চা দিয়ে দেয় তাহলে সেটা নিয়ে বিপদ হবে এই শালা তো গাভিন ভূত হ্যাঁ সাধু বাবা আমার মা যেমন ছিল তেমনি করে দাও ও বাবা আমার মা যেমন ছিল ও সাধু বাবা তুমি তেমনি করে দাও বাবা তুমি তেমনি করে দাও ওরে বাবা রে ওরে বাবা আমার পেটটা কি বেড়ে গেছিল রে কি উড়মুড়ি লাগছিল রে বাবা মা ও আমাকে কি করে দিয়েছিলি বাবা হ্যাঁ রে 16 বছর ছুরি যখন হয়েছিল না পাড়ার চোর রাগুন জানিয়ে কত ঘুরে ঘুরে করছিল হ্যাঁ বাবা মনে করছে যে বল ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল গো মনে কইলাম হারাল গড়িয়েতে জমি জায়গা কিনবো গো আর এইসব কি করে হইলো বাবা ওই যে আমরা যেমন কপাল তেমনি হইল রে সাধু বাবা 3টে বর দিয়েছিল আমি জমি জায়গা কিনবো আচ্ছা পাকা বাড়ি করবো দুটো বিয়ে করবো আচ্ছা কিন্তু এসেই মাকে তুমি মারলা আমি মাকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম একটা বরে বাবারে 16 বছর যে ছুরি করে দিয়েছিস আর তোর বাবা তিরিক করে শুধু লাফাচ্ছে যাই মা 16 বছর হয়ে গেছে আর শালা বিহারি এসে ধরতে এসেছে আমি দেখলাম মাকে বাঁচাবার রাস্তা নাই আমি তখন মাকে গাভিন ভূত করে দিলাম আর একটা বরে গো আর লাস্ট বরে মা আমার যেমন ছিল তেমনি হইল গো ভালো কইছি বাবা ওরে যে ধনে পেয়েছিলাম ধন আমার ধুইতে চলিয়ে গেল রে 3টে বরে গেল আমার 3টে বর শোন বাবা ও ধনের দরকার নেই বাবা তোর মা যেমন ছিল সেরকম হয়েছে ওই গাভিন ভূত করে দিয়েছিলিস তখন আমার কত কষ্ট হচ্ছিল হ্যাঁ গো বাবারে লাউগুলো কি চচ্চর করছিল গো জোয়ান ছেলে আছে ছেলের সামনে বলতে না হয় মারে তোমাকে বলছি তোমাকে কপালে নাই কো ঘি ঠকঠকাইলে হবে কি সেই তো বাবা সাধু বাবা দিলে আমার কপাল দোষে হারিয়ে শোন কারোর দেওয়ার জিনিস নিতে হবে না পুরুষ মানুষ খাটবি তাহলে দেখবি সব আশা পূর্ণ হবে পুরুষ মানুষ খেটে রোজগার করবি সব আশা পূর্ণ হবে কে কখন কি দেবে সেই আশাতে বসে থাকলে হবে না শোন তুই রোজগার করবি আমি ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো আর কোনো চিন্তা নাই তুই মন খারাপ করিস না তোর আমরা বিয়ে দিয়ে দেবো বাবা রে হ্যাঁ গলায় দড়ি দিস না আমার একটা ছেলে গো ছেলে আমার দুঃখ করে চলে গেল আমার কি মন খারাপ করছে সত্যি কি বলবো ছেলের বিয়ে তো দেবই তা কি করবো জানো কি করবে বিয়ে দেওয়ার আগে তোমার সাথে প্রেমটা যেমন জমেছিল ছেলে ছিল বলে করতে পারিনি কি হচ্ছিল জানো আমার মন মানে না আর যৌবন জ্বালা সহে না আমার মন মানে না যৌবন জ্বালা সহে না